নিজের ছেলের জন্য মেয়ে দেখতে এসে সে মেয়েকে নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন মাহতাব সাহেব। দরিদ্র ঘরের মেয়ে হুরাইন, সুন্দরী হলে কি হবে, বাবার টাকা না থাকায় অবহেলিত হুর। টাকার প্রলোভন দেখিয়ে হুরের বাবাকেও রাজি করিয়ে নেয়। সেদিন হুর বুঝেছিল দরিদ্র হওয়ার শাস্তি কত কঠিন। মাহতাব সাহেব হুরের বাবা রাহুল মিয়াকে বললেন, আপনার আপত্তি না থাকলে আপনার মেয়ের সাথে কিছু কথা বলতে চাই। লোভে চকচক করছে রুহুল মিয়ার চোখ। পান খাওয়া দাঁতগুলো বের করে বলে, এর জন্য আবার অনুমতি লাগে? আপনার জিনিস, আপনি কথা কন, যা খুশি করেন। পর্দার আড়ালে দাঁড়িয়ে হুরের নিজের বাবার কথাগুলো শুনে রাগে দুঃখে মরে যেতে ইচ্ছে করছে। মনে মনে বলছে, আত্মহত্যা বুঝি এজন্যই হারাম করা হয়েছে, নইলে আমার মতো কত অভাগী নিজের জীবন শেষ করে দিত। কওমি মাদ্রাসার মেশকাত জামাতের ছাত্রী হুর। বুঝ হওয়ার পর তার চেহারা বাহিরের কেউ দেখেনি। 5 ওয়াক্ত নামাজ পড়ে। হুরের চোখে টলমল করছে অশ্রু, তবে সে তা গড়িয়ে পড়তে দিল না। গড়িয়ে পড়ার আগেই মুছে নিয়ে বলে, কাঁদতে হলে তোমার কাছে হাত তুলে কাঁদব, দুনিয়ার সামান্য পরীক্ষায় কাঁদব না। কারণ হাদিসে আছে, দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, মুমিনদের জন্য দুনিয়া কারাগারের মতো। এসব ভাবনার মাঝে কারো শক্ত পুরুষ কণ্ঠ কানে আসলো, আমি আসতে পারি? মাহতাব সাহেবের কথা শুনে হুর সরে দাঁড়ালো। হুরের পরনে একটা আধা পুরনো সুতির 3 পিস, মাথায় 2 প্যাচ ওড়না দিয়ে ঢাকা। অতি সাধারণ একজন যুবতী। মাহতাব সাহেব এক পলক তাকালেন হুরের দিকে, তাকিয়ে বলেন, মাশাআল্লাহ। হুর নিচের দিকে তাকিয়ে আছে। মাহতাব সাহেব বললেন, তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই, এতে তোমার কোনো আপত্তি আছে? হুরাইন চুপ করে রইল। মাহতাব সাহেব আবার বলল, কিছু তো বলো। হুরাইন নিম্নস্বরে বলল, আমার কোনো কথা নেই, বাবার কথাই শেষ কথা। হুর মনে মনে বলছে, নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে আপনার লজ্জা করছে না? কথাগুলো দলা পাকিয়ে ভেতরেই রয়ে গেল, মুখ দিয়ে শব্দ হয়ে বের হয়ে এলো না। মাহতাব সাহেব নিজের পকেট থেকে একটা বাক্স বের করে সেখান থেকে একটা আংটি বের করে হুরকে বলল, তোমার বা হাতটা দেখি তো। হুর না চাইতেও হাতটা বাড়িয়ে দিল মাহতাব সাহেবের দিকে। মাহতাব সাহেবের চোখে লালসা। হুরের হাতটা স্পর্শ করবে তার আগেই হুর বলল, আমার নিজের সাথে প্রতিজ্ঞা ছিল, আমি কাউকে অবৈধভাবে আমাকে স্পর্শ করতে দেব না। মাহতাব সাহেব বললেন, আমি তোমার হবু স্বামী, আমি তো স্পর্শ করতেই পারি। হুর বলল, আল্লাহ চাইলে অনেক সময় পাবেন, আংটি দিন, আমি পরে নিচ্ছি। হুর আংটি নিজেই পরে নিল। মাহতাব সাহেব চলে গেলেন। যাওয়ার আগে বৃষ্টি দাঁতগুলো বের করে বলে গেলেন, খুব তাড়াতাড়ি আমার বিবি করে নিয়ে যাব তোমাকে। হুর নিচের দিকে তাকিয়ে রইল, কিছু বলল না। মাহতাব সাহেব বের হয়ে যেতেই জায়নামাজ বিছিয়ে বসে পড়ল। 2 হাত তুলে মোনাজাত ধরে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করল। মাহতাব সাহেব বাসায় ফিরে নিজের ছেলে নাহিদকে বললেন, মেয়ে আমার পছন্দ হয়নি, তোমার জন্য অন্য মেয়ে দেখব। আমি তোমাকে বলেছি আমি বিয়ে করব, বিয়ে করার ইচ্ছে হলে তুমি বিয়ে করো, আমি করব না। তবে তাই হোক, বিয়ে আমিই করব। নাহিদ আশ্চর্য না হয়ে বলে, কোন মেয়ের জীবন ধ্বংস করতে চাইছ? আমি থাকতে তা কিছুতেই হতে দেব না। দেখো, আমার পথে আসবে না, আমার বউ প্রয়োজন, আমি বিয়ে করব। রোজ রোজ ওই নোংরা জায়গায় যেতে আর ভালো লাগে না। ঘৃণায় গা গুলিয়ে এলো নাহিদের। ভাবতেও অবাক লাগে, এই চরিত্রহীন লোকটা তার জন্মদাতা পিতা। জানে কোনো কথা বলে লাভ নেই, চুপচাপ বাসা থেকে বের হয়ে আসলো ফুয়াদের বাসায়। নেশায় বুধ হয়ে থাকা ফুয়াদের সাথে খুলে বলল মনের কথা। ফুয়াদ পুরোটা ঠিক বুঝল না, তবুও বলল, বিয়ে করলে করুক, ওইসব জায়গায় যাওয়ার চেয়ে বিয়ে করাই ভালো। তাই বলে হাঁটুর বয়সে একজন মেয়েকে বিয়ে করবে? মেয়ের আপত্তি না থাকলে আমাদের কি, বাদ দে, চল একটু চিল করি। আলো বেগম নামাজ শেষ করে সালাত ফেরাতেই দেখলেন হুর দাঁড়িয়ে আছে, বোরকা, হাতমোজা, পামোজা, নিকাব দিয়ে নিজেকে আবৃত করা। আলো বেগম মুচকি হেসে বলল, হুর এসেছ? আসো মা। নূর ঘরেই আছে। 6 বছর বয়সী নূরকে আরবি পড়ায় হুর। নিকাব খুলে রেখে নূরকে পড়ানো শুরু করতেই আলো বেগম পাশে এসে বসল। হুরের চেহারার দিকে তাকিয়ে বলে, তোর মুখটা এত শুকনা লাগছে কেন রে মা? হুর মলিন হেসে বলে, কই কিছু না তো। আমাকে বল মা। নূর বলল, দাদুমণি, তুমি আমার আরবি ম্যামকে ডিস্টার্ব কেন করছো? আমি বাবাকে বলে দেব। হুর নূরকে কোলে নিয়ে বলে, তোমাকে কি বলেছিলাম নূর, মনে নেই? সরি ম্যাম। না, আমি দুঃখিত ম্যাম, আর এমন হবে না। এই তো আমার মিষ্টি বাচ্চা, এবার পড়ো। আলো বেগম বললেন, তোর মতো একটা মেয়ে পেলে ছেলেটাকে দ্বিতীয়বার বিয়ে করানোর কথা চিন্তা করতাম। দাদুমণি, বাবা তো বলেছে আমার মা পচা, তাই আমার আর মা লাগবে না। মেয়েটা এত পাকা হয়েছে কি বলবো, কোনো কথা বলা যায় না ওর সামনে। তুমি ওকে পড়িয়ে আমার রুমে এসো। আলো বেগম চলে যেতেই হুর মনে মনে চিন্তা করল, ওই লোকের সাথে বিয়ে হওয়ার চেয়ে নূরের মা হওয়া শতগুণ ভালো। আবার নিজে নিজেকে বলে, নফস আমাদের ধোঁকা দেবে, তার বিরুদ্ধে লড়তে হবে। এসব ভাবা পাপ। আল্লাহ তাআলা নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী, তিনি যা ভেবে রেখেছেন সেটাই আমার জন্য উত্তম। নূর বলল,
জানো আমার মা কি করেছে? হুর জানে নূর কি বলবে। মাঝে মাঝে এই কথা হুর বলে, এখন কিছু বলতে হবে না, মনোযোগ দিয়ে পড়ো। তোমাকে শুনতেই হবে। আমার মা আমাকে ঘুম পাড়িয়ে রেখে দরজা বন্ধ করে চলে গেছে। কত পচা আমার মা। আমি মা চাই না। তুমি কেন আমার মা হবে? মা মানেই পচা। বাবা বলেছে। আমি অনেক কেঁদেছি, তাও মা আসেনি। হুর নূরের গালে হাত রেখে বলল, এভাবে বলতে হয় না নূর, এসব কথার কখনো বলবে না। এগুলা তো পচা কথা। আর আমি তোমার কে? আরবি ম্যাম। তাহলে আমাদের সম্পর্ক এটাই? নূর খুশি হয়ে বলে, হ্যাঁ ঠিক বলেছ। জানো বাবা বলেছে আর মা আনবে না। বলেছে এসব বলবে না। আচ্ছা নূর, কারোর সাথে দেখা হলে কি করতে হয়? কোনো মুসলিম ভাই বোনের সাথে দেখা হলে মিষ্টি করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু বলতে হয়। কারণ কি? কারণ হাদিসে এসেছে আগে সালাম পরে কথা। খুব ভালো। তা আর কি করতে হয়? তারপর মুচকি এসে কুশল বিনিময় করতে হয়। কারণ মুচকি এসে কথা বলা সুন্নত। এই তো আমার ভালো মেয়ে। এবার আজ শিখব খাবার খাওয়ার সুন্নত। ঠিক আছে? ঠিক আছে। এর মধ্যেই আলো বেগম হুরের জন্য খাবার নিয়ে আসলেন। হুর কিছু খাবার খেল। আলো বেগম বলল, হুর তুমি আজ চলে যাও, আমার ছেলে তার বান্ধবীকে নিয়ে বাসে এসেছে। হুর আলো বেগম আর নূরকে বিদায় জানিয়ে বাসা থেকে বের হলো। হুর রাস্তায় আসতেই ফুয়াদের চোখ পড়ল হুরের উপর। পা থেকে মাথা অবধি কালো কাপড়ে আবৃত এক মানবীকে দেখে এক পলক তাকালো ফুয়াদ। হুর নিচের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। ফুয়াদ নাহিদকে উদ্দেশ্য করে বলল, জানিস নারী মানেই ছলনাময়ী, এদের ছলনা বোঝা বড় দায়। হুর বাসায় এসে দেখে বাসায় বেশ মানুষজন। হুরের বুকটা কেঁপে উঠল। আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে ভেতরে প্রবেশ করল। মাহতাব সাহেব কিছু লোক আর কাজী নিয়ে হাজির হয়েছে। হুরের বাবা রুহুল মিয়া তার স্ত্রী সালমা বেগমকে বললেন, যাও মেয়েকে তৈরি করো। হুরের মা হুরের রুমে এসে চুপ করে দাঁড়িয়ে রইলেন। দুজনেই নিশ্চুপ। কিছুক্ষণ নীরবতায় কাটিয়ে সালমা বেগম বললেন, মারে আমরা গরিব মানুষ, আমাদের কপালে এর চেয়ে ভালো কিছু আশা করা ভুল। তুই যদি বিয়েটা করে নিস তাহলে তোর ভাইয়ের কিডনি পাল্টাতে পারবো, পোলাডারে বাঁচাতে পারবো। তোর বড় বোনেরে যৌতুকের জন্য ঘরের থেকে ফিরিয়ে দিছে, তারেও আবার তার শ্বশুর বাড়ি পাঠাইতে পারবো। তোর ছোট ভাইডারেও ভালো পড়ালেখা করাইতে পারবো। এখন তুই তুই কি চাস? হুরের চোখ দিয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছে। নিজেকে সামলে নিয়ে বলে, মা আমাদের ভাগ্য ওপর থেকে ঠিক করা। যখন মাদ্রাসায় কালিমায় পড়ছি ইমানে মুফাসসাল, সেখানে ছিল ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি কামা হুয়া ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। অর্থ, প্রথমত আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর, দ্বিতীয়ত ঈমান আনলাম তার ফেরেশতাগণের উপর, তৃতীয়ত ঈমান আনলাম তার কিতাবসমূহের উপর, চতুর্থত ঈমান আনলাম তার রাসূলগণের উপর, পঞ্চমত ঈমান আনলাম আখিরাতের উপর, ষষ্ঠত ঈমান আনলাম তাকদীরের উপর। তাকদীরের ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। সপ্তমত ঈমান আনলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। তোমাকে অর্থসহ শোনালাম, তার কারণ এখানে স্পষ্ট বলা আছে তাকদীরের ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আর আমি এসবে পূর্ণ বিশ্বাস রেখেছি। তাই আমি এসব নিয়ে চিন্তিত না, চিন্তিত আমার আমল নিয়ে, কারণ একমাত্র নেক আমল পারে ভাগ্য পরিবর্তন করতে। তোমরা তোমাদের যা ভালো মনে করো করো, আমি আমার সৃষ্টিকর্তার ওপর নিজেকে সোপর্দ করলাম। কথা শেষ হবার আগেই মসজিদ থেকে মুয়াজ্জিনের মধুর কণ্ঠে আজান ভেসে আসতে লাগলো। হুর আজানের উত্তর নিয়ে বলল, তুমি আমাকে একটু নামাজ পড়ার সময় দাও। সালমা বেগম বললেন, ঠিক আছে মা, তুই নামাজ শেষ কর, আমি ওই বাড়ি থেকে তোর জন্য আনা কাপড়ের লাগেজ নিয়ে আসছি। সালমা বেগম যেতে যেতে ভাবলেন তার মেয়ের বিশ্বাস কত মজবুত আল্লাহ তাআলার উপর, আর সে সামান্য বিশ্বাস রাখতে পারছে না, ভরসা করতে পারছে না। মনে মনে ঠিক করল তার হাজব্যান্ডের সাথে কথা বলবে এই বিষয়ে। হুর চোখের পানি মুছে নিয়ে জায়নামাজ পেতে নামাজে দাঁড়ালো। মাগরিবের ফরজ 3 রাকাত আর সুন্নত 2 রাকাত পড়ে আরও 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ল। ফুয়াদ বাসায় প্রবেশ করতে নূর এসে সুন্দর করে হেসে বলে, আসসালামু আলাইকুম। নাহিদও সাথে ছিল ফুয়াদের। ফুয়াদ নিজের পকেট থেকে চকলেট বের করে নূরের হাতে দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম আম্মি যান। নূর বলল, আচ্ছা বাবা, তোমার মুখ থেকে দুর্গন্ধ কেন আসে? তুমি কি ব্রাশ করো না? নিজের মেয়ের কথা শুনে মাথা নিচু করে ফুয়াদ বলে, আম্মি যান তুমি দাদুমণির কাছে যাও, আমি এক্ষুনি ব্রাশ করে আসছি। নূর কোমরে হাত দিয়ে বলে, দাঁড়াও বাবা। ফুয়াদ বলে, আবার কি হলো আম্মি যান? উফ বাবা, তোমাকে কতবার বলেছি বাসায় প্রবেশ করার সময় ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে প্রবেশ করবে। তোমার ম্যাম তোমাকে শেখায়নি? না আম্মিজান, শেখায়নি। কোনো ব্যাপার না আম্মিজান, আপনি তো আছেন আমাকে শেখানোর জন্য। এই আমি ঘরের বাইরে বের হলাম, আর এই যে ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে প্রবেশ করলাম। এবার হয়েছে? হয়েছে হয়েছে। আচ্ছা বাবা, আরবি ম্যাম যদি আমার মা হয় তাহলে সেও কি খারাপ মা হয়ে যাবে? সেও আমাকে ঘুম পাড়িয়ে রেখে চলে যাবে? নূরের কথা শুনে অবাক হলো না ফুয়াদ। তার মা
মাসখানেক আগে থেকেই তাকে হুরের ব্যাপারে বলে আসছে। ফুয়াদ নূরকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটতে হাঁটতে বলে, আম্মি জান, আমরা তো ভালোই আছি তাই না? তাহলে আবার নতুন কাউকে কেন আনতে যাব? বাবা, তুমি তো জানো না আরবি ম্যাম কতগুলো ভালো, ধরো একদম ক্যাডবেরির মতো ভালো, আবার সুইট, কি সুন্দর আমাকে আদর করে কোলে নেয়। আচ্ছা, তুমি এখন যাও, পড়তে বসো, আমি তোমার সাথে পরে কথা বলবো। নূর চলে গেল নিজের রুমে। আলো বেগম আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিলেন, তার কিছু বলার নেই। খুব শখ করে নিজের বোনের মেয়েকে ছেলের বউ করে ঘরে এনেছিলেন। তখন ফুয়াদ ডাক্তারি পড়ে। ফুয়াদ বলেছিল, মা পড়া শেষ হলে আমি বিয়ে করতে চাই। ছেলের কথা সেদিন মেনে নিলে তার পরিবার হয়তো এখন এই কাল নেমে আসতো না। ফুয়াদের ফাইনাল এক্সাম ছিল, পড়ালেখার চাপ ছিল প্রচুর, রাত দিন বইয়ের মধ্যে ডুবে থাকত। এ নিয়ে বিথির ছিল নানা অভিযোগ। ফুয়াদ তাকে বলতো, আর কয়েকটা দিন, তারপর তো আমরা ঘুরতে যাব, তোমাকে সময় দিতে পারবো। পরীক্ষা শেষ হতে ডিগ্রি অর্জন করতে ফুয়াদ পাড়ি জমায় আমেরিকায়। নতুন বউ রেখে ফুয়াদেরও যেতে ইচ্ছা করছিল না। বিথিকে কত আদরে বুঝিয়ে রেখে গেল। বিথির গর্ভে তখন ছোট নূর বেড়ে উঠছে। এসব ভাবতেই আলো বেগমের চোখ ভরে উঠল। নূর আলো বেগমকে বলতে লাগলো, দাদুমণি দাদুমণি, এ দেখো আরবি ম্যামের ছোট ব্যাগ রেখে গিয়েছে, চলো এটা দিয়ে আসি, এটা আমার কাছে দাও আর তুমি পড়তে বসো, কাল যখন আরবি ম্যাম আসবে তখন দিয়ে দেব, কেমন? আচ্ছা দাদুমণি, আমরা কেন যেতে পারবো না ম্যামের বাসায়? কারণ বাবা রাগ করবে এখন বাসা থেকে বের হলে। বাবা এত রাগ করে কেন? বাবাকে জানে না রেগে যাওয়া ভালো না? আলো বেগম জানেন নূর প্রশ্ন করা শুরু করলে প্রশ্ন করতেই থাকে। তাই নূরের প্রশ্ন এড়িয়ে যেয়ে বলে, তুমি পড়তে বসো, আমি তোমার জন্য মিল্কশেক বানিয়ে নিয়ে আসি, সাথে একটা চিপস নিয়ে এসো। আচ্ছা তুমি যাও, আমি নিয়ে আসছি। আলো বেগম হুরের ব্যাগটা খুলে দেখলেন তাতে টাকা। আলো বেগম বেশ চিন্তিত হলেন। হুর টাকাগুলো তার থেকে চেয়েছিল, হয়তো খুব প্রয়োজন টাকাগুলো হুরের। এখন কিভাবে হুরের কাছে টাকাটা পৌঁছে দেবে, দাঁড়িয়ে সে চিন্তাটাই করছিলেন আলো বেগম। ফুয়াদ এসে বলল, মা আমার ক্ষুধা পেয়েছে, খাবার দাও। আলো বেগম বললেন, টেবিলে আয়, দিচ্ছি। ফুয়াদ বলল, তুমি কি কিছু নিয়ে চিন্তিত মা? সেসব তোমাকে বলে লাভ নেই, তুমি খেতে বসো। আর হ্যাঁ, নিজে তো বিপথে গিয়েছই, এখন নাহিদ ছেলেটাকেও বিপদগামী করছো। তুমি তো ভালো করে জানো আদিয়া নাহিদকে পছন্দ করে। আশা করি নিজের বোনের জন্য হলেও নাহিদকে তোমার পথে আনবে না। ফুয়াদ বলল, এসব চিন্তা বাদ দিতে বলো আদিয়াকে, আমি ওই পরিবারে ওকে কিছুতেই বিয়ে দেব না। আমি তোমাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছি, তাই এই ভুল দ্বিতীয়বার করব না। আমি চাই আদিয়া ওর নিজের পছন্দের মানুষকে বিয়ে করুক। এটা কিছুতেই হবে না, কারণ নাহিদের বাবা মাহতাব সাহেব নিজের হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করছে। এত নিচু আর ক্যারেক্টারলেস মানুষের বাসায় কিছুতে নিজের বোনকে বিয়ে দেব না। আলো বেগম আর কথা না বাড়িয়ে খাবার দিয়ে নিজের রুমে যেয়ে বোরকা পরে নিচে এসে বলে, আমি একটু নূরের ম্যামের বাসা যাচ্ছি, তুমি নূরের খেয়াল রেখো। নামাজ শেষ করে জায়নামাজ উঠিয়ে রাখতেই হুরের মা সালমা বেগম বললেন, এই নাও পেটিকোট আর ব্লাউজ পরে আসো। নূর বিনা বাক্যে সেগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। মাহতাব সাহেব দাঁত বের করে রুহুল সাহেবকে বললেন, একটা ফ্ল্যাট, আপনার ছেলের চিকিৎসা আর মাসিক খরচ সব ব্যবস্থা হয়ে যাবে। আপনার চাঁদের টুকরো মেয়েকে আপনি আমার হাতে তুলে দিচ্ছেন, আমি এতে মহা খুশি। হুরানকে তার মা আর বোন মিলে সাজিয়ে দিচ্ছে। একটা মেয়ের ছোট থেকে ইচ্ছা থাকে বউ সাজার। সে ছোটবেলায় মায়ের ওড়না অথবা গামছা দিয়ে বউ সাজার চেষ্টা করে মেয়েরা, খেলনা দিয়ে রান্নাবান্নার খেলা খেলে। বিয়ে নিয়ে কত শত স্বপ্ন থাকে। হুরের সব স্বপ্ন আজ বৃথা। চোখের জল আটকে রেখে নির্জীব হয়ে বসে আছে। কথা ভেতর থেকে আসতে চেয়েও গলায় দলা পাকিয়ে যাচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছা করছে, কেউ আমাকে মুক্ত করো, কেউ তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য আধার রাতের আলো হয়ে আসো। কিন্তু সেই চিৎকার নিজের ভেতরেই দাফন করছে হুর। মেয়ে মানুষ মানে হাজার কষ্ট বুকে চেপে মুখে শুকনো হাসি। তবে আজ হুরের মুখে সেই হাসিও নেই। হুরের মা হুরের চুল বেঁধে দেওয়ার সময় হুর খেয়াল করল হুরের পিঠে পানি জাতীয় কিছু পড়ছে। হুরের মা রুহুল মিয়াকে বলেছিলেন, দেখো আমগো এতটুকু মাইয়াডারে এই বেটার লগে বিয়া দিও না, আমাগো ভাগ্যে যা আছে তাই হইব, আমার মাইয়াডার মুখের দিকে চাউন যায় না। রুহুল মিয়া কপট রাগ দেখিয়ে বললেন, হারাটা জীবন কষ্ট করছি, যেই একটু সুখের মুখ দেখার সৌভাগ্য হয়েছে অমনি আর সমস্যা শুরু হয়েছে। শোনো হীরার মা, আমগো মাইয়া সুখে থাকবো আর আমরাও সুখে থাকবো। মাইয়ারে বুঝাও এই বেটার 55 বছর বয়স, আর কয় বছরই বাঁচবো, লাগলে তখন তোমার মাইয়ারে আরো ভালো পোলা দেখা বিয়া দিব। তাও কোনো তিরিং বিরিং কথা কইবা না, যাও যাইয়া মাইয়াডারে রেডি করো। হুর নিজের মায়ের হাত থেকে চিরুনি নিয়ে বলে দাও, আমি নিজেই বাঁধি। তোর জন্য কিছু করতে পারলাম না মা, তুই আমারে মাফ করে দিস। এইভাবে কেন কথা বলছো মা? সবসময় ধৈর্য ধরতে হয়, জানো না? নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, কোরআনের বাণী। তাহলে এতটুকুতে ধৈর্যহারা হলে হবে? আর কোরআনে তো বলা আছে, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। লাল টুকটুকে বেনারসি পরে বধূ সেজে বসে আছে হুর। নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে, মনে মনে স্মরণ করছে আল্লাহ তাআলার বাণী,
অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। হুরের বোন হীরা, সেও চাইছে না বিয়েটা হোক, আবার প্রতিবাদও করতে পারছে না, কারণ বিয়েটা হলে সেও স্বামীর সংসারটা ফেরত পাবে। জীবনে কিছু কিছু সময় আসে যখন মানুষ বড্ড স্বার্থপর হয়ে যায়, তখন শুধু মানুষ নিজের কথা চিন্তা করে, কাছের মানুষের আকুতি তাদের কানে পৌঁছায় না। হীরাও আজ সেই মানুষের কাতারে। নিজের ছোট বোনের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, বুঝেও কিছু বলছে না। হুরের ছোট ভাই হারুন এসে বলে, কি মজা কি মজা, আজকে আপুর বিয়ে। 4 বছরের হারুন যদি বুঝত বিয়ের নামে তার বোনকে কোন নরকে পাঠাচ্ছে, তাহলে হয়তো তার এই উচ্ছ্বাস থাকতো না। হুর আল্লাহ তাআলার ওপর ভরসা করে বসে আছে, কারণ সে জানে তার ভাগ্যে যা আছে তা হবেই। সালমা বেগম কাজ করার ফাঁকে ফাঁকে নিজের শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। শত হোক, মায়ের মন তো কিছুতেই মানে না। তার হৃদয় তুফান বইছে, তবে তা আড়াল করার মিথ্যা চেষ্টা করছে। একমাত্র রুহুল মিয়ার মুখে লেগে আছে হাসি। তার যেন আজ ঈদ লেগেছে। মানুষ কতটা নিচু মানসিকতার হলে এমন জঘন্য কাজ করেও বুক ফুলিয়ে চলে, সামান্য খারাপ লাগাও নেই। রুহুল মিয়া নিজের পান খাওয়া দাঁতগুলো বের করে হেসে হেসে বলে, কে গহিরার মা, হুর রে রেডি করা হলো? সেই কখন থেকে কাজে সাহেব বসে আছেন? সালমা বেগম কান্না ভেজা কণ্ঠে বললেন, হ্যাঁ, শেষ হয়েছে। সালমা বেগমের কণ্ঠস্বর শুনে রুহুল মিয়া এসে বলে, জীবনে আমার সুখ শান্তি তোমার সহ্য হইল না? কতবার কইলাম মাইয়াডারে বোঝাও, তার বদলে উনিই কান্দে। মাইন সেটি কি বলে, পাড়ার কপালে সিন্দুর লাগে না, সহ্য হইতেছে না এত ভালো কিছু, যেমন কুকুরের পেটে ঘি সহ্য হয় না। এসব নাটক বন্ধ করো, এখনই কাজী সাহেব বিয়া পড়ান শুরু করব। স্ত্রীকে কথা শোনানো শেষ করে হুরের কাছে আসলেন। হুরের পাশে দাঁড়িয়ে বলে, বাপ মায়ের সারা জীবন খালি তোমাকে লইয়া কষ্ট করব, আর যখন তোমাকে সুযোগ আইব কিছু করার, তখন নাটক শুরু করবা। এইটা কি ঠিক? তুমি না মাদ্রাসায় পড়তাছ, তুমি তো জানো বাপ মায়েরে খুশি রাখলে কত সওয়াব। হুর বলল, আমি তো কোনো অভিযোগ করিনি বাবা, তুমি অবশ্যই আমার খারাপ চাইবে না। তার চেয়ে বড় কথা, আল্লাহ তাআলা যা করেন বান্দার ভালোর জন্যই করেন, আমি মোটেই মন খারাপ করিনি। রুহুল মিয়া হাসতে হাসতে বলে, কত লক্ষ্মী আমার মাইয়াটা। এদিকে আলো বেগমকে বের হতে দেখে ফুয়াদ বলে, তুমি এই সময় কেন যাচ্ছ? কাল সকালে দেওয়া যাবে না ব্যাগটা? দেখো, তোমাকে বললে তুমি বুঝবে না, তাই তোমাকে বলতেও চাইছি না। আমি ছোট বাচ্চা নাম্মু, তুমি বললে অবশ্যই বুঝবো। শুধু এইটুকু শুনে রাখো, যার পকেটে টাকা থাকে সে টাকার প্রয়োজন বুঝবে না। মেয়েটা মাস শেষ হওয়ার আগেই আমার থেকে টাকা চেয়েছে, তার মানে খুব প্রয়োজন। তোমাকে এসব বলে লাভ নেই, তুমি খাচ্ছ খাও, খাওয়া শেষ হলে নূরের খেয়াল রেখো, আর নাহিদের হুঁশ ফিরলে ওকেও খেতে দিও। এই রাতে ওইদিকে তুমি কিভাবে যাবে? আমি যেতে পারবো, তোমাকে চিন্তা করতে হবে না। আমি চিন্তা না করলে কে করবে? আমি ছাড়া তোমার কে আছে? তুমি যদি আমার কথা এতই চিন্তা করতে, তাহলে আমার একটা ভুলকে ধরে রেখে এভাবে নিজের জীবন নষ্ট করে দিতে না। আমি তো ইচ্ছা করে এমনটা করিনি। দেখো আম্মু, আমি ভালো আছি, তোমাদেরকে নিয়ে নতুন করে কাউকে প্রতারণা করার সুযোগ দিতে চাই না। আর সেসবের সাথে তোমার যাওয়ার কোনো সম্পর্ক নেই। কথা বলতে বলতে কোনো মতে খেয়ে হাত ধুয়ে আলো বেগমের হাত থেকে হুরের ব্যাগটা নিয়ে বলে, তুমি আমাকে ঠিকানা বলো, আমি পৌঁছে দিচ্ছি। না, তোমার যেতে হবে না, আমি নিজেই যেতে পারবো। ঠিকানা বলবে নাকি বলবে না? খেলার মাঠের পাশের গলিতে 3 নম্বর বাসা, ওই যে উকিলের বাসাটা আছে না, তার নিচতলায় মনে হয়। তুমি বললে মেয়েটা দরিদ্র, তো একজন দরিদ্র মানুষ ওই বাসায় 10,000 টাকা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে কি করে থাকে? উকিল ওদেরকে এমনি থাকতে দিয়েছে, আর বাড়ির দেখাশোনা করার দায়িত্ব দিয়েছে। আর কিছু জানার আছে তোমার? আচ্ছা, আসি। ফুয়াদ বের হয়ে যেতে আলো বেগম বললেন, আল্লাহ আমার ছেলেকে ধৈর্য দাও, ও যেন সেখানে যেয়ে কারোর সাথে খারাপ আচরণ না করে। আল্লাহ আমার ছেলেটাকে সুবুদ্ধি দান করুন। বলেই নূরের রুমে আসলো। নূর তখন পড়ছে শিশুর পণ, রুহানি কবি। মিথ্যা কথা বলবো না, কাউকে গালি দিব না, ভাই বোনদের মারব না, পিতার আদেশ ছাড়ব না। কবিতাটা আরবি ম্যামের থেকে শুনেছিলাম, আর মনে নেই, তবে সুন্দর ছিল। আলো বেগম আসতেই নূর বলল, ভাই বোন তো নেই, তাহলে এই লাইনটা না পড়লেও তো হয় দাদুমণি, পড়া তো পড়তেই হবে। আর ভাই বোন নেই মানে? নীরা, জারা, হামিম ওরা তোমার কে? ওরা আমার ভাই বোন। ওরা তোমার ভাই বোন না, যারা তো বলেছে ওরা আমার আপন বোন না। এসব পচা কথা। তোমার আরবি ম্যাম না তোমাকে পচা কথা বলতে মানা করেছেন? ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। এই তো আমার ভালো বাচ্চা, আসো খাবার খাবে। খাবার খেয়ে ঘুম। ফুয়াদ বাড়ির ভেতর প্রবেশ করে দেখে নিচতলার এক ফ্ল্যাটে অনেক মানুষের ভিড়, আর দরজাও খোলা সেই ফ্ল্যাটের। একটু সামনে যেতেই মানুষের কানাঘোষা শুনতে পেল। কি সুন্দর মেয়েটাকে বুড়ো লোকের কাছে বিয়ে দিচ্ছে। আরেকজন বলছে, সব হলো টাকার খেলা, টাকা থাকলে কেউ আর বুড়ো জোয়ান দেখে না। ভিড় ঠেলে সামনে যেতে ফুয়াদের চোখ পড়ল মাহতাব সাহেবের দিকে। তখন হুজুর মাত্র বিয়ে পড়ানো শুরু করেছে। ফুয়াদের মাথা মুহূর্তে গরম হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা মাহতাব সাহেবের কলার ধরে। এদিকে সময় যত এগোচ্ছে হুরের হার্টবিট ততই ফাস্ট চলছে। তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছে। বিপদের সময় দোয়া ইউনুস পড়তে হয়। হুর মনে মনে দোয়া ইউনুস পড়ছে।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি সকল ত্রুটি থেকে পবিত্র, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী। ফুয়াদ মাহতাব সাহেবের পাঞ্জাবির কলার ধরে বলে, কোন মেয়ের জীবন নষ্ট করতে এসেছিস এখানে? মাহতাব সাহেব ফুয়াদের হাত কলার থেকে ছাড়িয়ে বলে, তুমি এখানে কেন এসেছ? তোমাকে নিশ্চয়ই নাহিদ পাঠিয়েছে। আমার যা ইচ্ছা করব, তাতে তোমাদের কি? আর আমি তো পৃথিবীতে এমন বয়স্ক লোক নই যে বিয়ে করব, আমার মতো অনেকেই করে। যাও, নিজের চরকায় তেল দাও। ফুয়াদ চিৎকার করে বলে, আমি জানতে চাই মেয়ের বয়স কত। যদি 24-এর উপরে হয় তাহলে আমি বাধা দেব না, আর নয়তো এই বিয়ে হতে দেব না। পুলিশ এনে আপনাকে গ্রেপ্তার করাবো। তোমাকে আমি এত সব কেন জানাবো? তোমাকে সব জানাতে বাধ্য নেই, আমি তো বিয়ে করবই, দেখি কে ঠেকায়। ফুয়াদ কাজী সাহেব আর হুজুরকে উদ্দেশ্য করে বলল, এরকম একজন মানুষের বিয়ে পড়াতে চলে এসেছেন যার নিজের ছেলেকে বিয়ে করানোর বয়স হয়েছে, যার মেয়ের ঘরে নাতি নাতনি আছে। আপনাদের মনুষ্যত্ব বলে কিছু আছে? যদি না বলেন মেয়ের বয়স কত, তাহলে বিয়ে পড়াতে তো দেবই না, উল্টো এইসব লোকেদের দিয়ে আপনাদের গণধোলাই করাবো। এবার আপনারা যেটা ভালো মনে করেন করেন। রুহুল মিয়া রাগ দেখিয়ে বলে, তুমি কোথাকার মাতব্বর শুনি? আমার মেয়ে আমি বিয়ে দেব, তাতে তোমার কি? আপনারা যদি ভেবে থাকেন এইভাবে আমি বিয়ে হতে দেব, তাহলে ভুল ভাবছেন। সব কথা না জেনে কিছুতেই এই বিয়ে হবে না। কথা শেষ করে পায়ের উপর পা তুলে একটা প্লাস্টিকের চেয়ারে বসল। মাহতাব সাহেব উঠে এসে বলল, নিজের বোনের ভালো চাও তো এখান থেকে সরে যাও। আমার বোনকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমার বোনের চিন্তা করার জন্য আমি আছি। এখন নিজের চিন্তা করুন। হীরা দৌড়ে এসে হুরকে বলল, কিরে, তোর কোন নাগরকে খবর দিয়ে এসে আমাদের সামনে সাধু সেজে বসে আছিস? হুর তখন গভীরভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করতে ব্যস্ত। হীরার কথা কানে যেতেই হুর বলে, কি বলছো বুবু? তুমি তো জানোই আজ পর্যন্ত কোনো ছেলের সাথে আমার ভাব তো দূরের কথা অবধি হয়নি। এখনও মিথ্যা বলবি হুর? সে এসে তোর বিয়েতে বাধা দিচ্ছে, আর তুই বলছিস কারোর সাথে কথাও হয়নি? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? দেখো বুবু, কে এসেছে কেন এসেছে আমি জানি না। আমি শুধু জানি বিয়ের আগে কোনো হারাম সম্পর্কে আমি জড়াবো না, আর জড়াইনি। তুই তো ভালো ছুপারুস্তম বের হলি, কাউকে কেউ না জেনে না চিনে এমনি তাকে সাহায্য করতে চলে আসে। এখনো সময় আছে, ভালোই ভালোই বল ছেলেটাকে, কতদিন ধরে ওর সাথে তোর সম্পর্ক চলছে? দেখো বুবু, তোমার এরকম উদ্ভট প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। আমি জানি, আর আমার প্রতিপালক জানেন, আমার কারোর সাথে কোনো রকম হারাম সম্পর্ক নেই। হুরের মা সালমা বেগম এসে বড় মেয়েকে ধমক দিয়ে বললেন, থামবি তুই? আমার মেয়ে কেমন আমি জানি। ছোটবেলায় যখন ওরে আমি মাদ্রাসায় ভর্তি করেছি, তারপর থেকে এই 17 বছর ধরে দেখছি। বুঝ হওয়ার পর আমার মেয়ে নামাজ ছাড়েনি, পর্দা করেছে। ও যখন বলেছে এই ছেলেকে ও চেনে না, তাহলে এটাই সত্য। আল্লাহ তাআলা হয়তো আমার মাইয়াডারে এই জুলুমের হাত থেকে বাঁচাইতে হেরে পাড়াইছে। নিজের মতো সবাই মনে করিস না হীরা। তুই যদি হুরের মতো চলতি, তাহলে তোর কপালের জামালের মতো নেশাখোর জামাই জুটত না। ছোট বোনে মাদ্রাসায় পড়ছে, আর তুই প্রাইমারি পর্যন্ত পার করস নাই। কি করলি? পড়ালেখা ছেড়ে দিলি। 12-13 বছরে মেলে ঢুকলি কাম করতে, আর শুরু করলি প্রেম প্রীতি। এখন নিজের ভুলের খেসারত তো তোরই দিতে হইব। হেই খেসারত আরেকজনে কেন দিব? আল্লাহ আছেন হীরা, তারে ভয় কর। হীরা চুপ হয়ে গেল, কারণ তার মায়ের বলা প্রতিটি কথা সত্য। ফুয়াদ তারামি করে বসে আছে। মাহতাব সাহেব বললেন, এর পরিণামে তোমার বন্ধুকে ত্যায্যপুত্র করব। মনে রেখো তুমি। আর কতক্ষণ পাহারা দিবা তুমি? আজ না হোক কাল এই মেয়েরে তো আমি বিয়া করবো। ফুয়াদের হাতে রুহুরের ব্যাগ দেখে রুহুল মিয়া চেয়ে রইল। মনে মনে ভাবল, এই ব্যাগটা তো হাটবার দিন শাহীবাজার থেকে আমি আনছি 100 টাকা দিয়া হুরের জন্য। রুহুল মিয়া কইল, তোমার হাতে আমার মাইয়ার ব্যাগ কেন? তোমরা কি ভালোবাসা করো নাকি? রুহুল মিয়ার কথা শুনে ফুয়াদ আশ্চর্য হলো, কারণ হুরের প্রশংসা হর হামেশাই তার মায়ের মুখ থেকে শুনেছে। আর সে মেয়ে কিনা টাকার কাছে বিক্রি হচ্ছে, আর হুরের বয়স যতটুকু জানে 17। ফুয়াদ রুহুল সাহেবকে বলল, না থাকলে কি আর বিয়া ভাঙতে আসছি? আর আপনি কেমন বাবা, জেনে শুনে নিজের 17 বছরের মেয়েকে 55 বছরের এক বুড়ো খাটাসের সাথে বিয়ে দিতে চান? মাহতাব সাহেব রুহুল মিয়ার উপর রাগ দেখিয়ে বলে, রুহুল মিয়া এইসব কি? আমাকে মেয়ে দেওয়ার কথা বলে মেয়ের আশিককে এনে বসিয়ে রেখেছেন। আমি বিয়ে করব মানে করবই। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। ফুয়াদ বলল, জি কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। ফরহাদ রেজার একমাত্র ছেলে ফুয়াদ রেজা 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া রুহুল মিয়ার কনিষ্ঠ কন্যা হুরাইন সুলতানাকে বিবাহ করিল। কাজীর হাত থেকে খাতা নিয়ে নিজেই তা লিখে দিল। হুজুরের হাত ধরে সোজা নিয়ে এলো পাশের রুমে ঢুকে দরজা লক করে দিয়ে হুজুরকে বলল, বিয়ে পড়ান হুজুর। ফুয়াদ হুট করে এমন কিছু করবে সেটা বুঝে ওঠার আগেই ফুয়াদ দরজা লক করে দিয়েছে। রুহুল মিয়া আর মাহতাব সাহেব একে অপরের মুখের দিকে তাকিয়ে দ্রুত দরজার কাছে এসে দরজা খোলার জন্য চেঁচামেচি করতে লাগলেন। হুর হঠাৎ নিজের রুমে কোনো পুরুষ দেখে নিজেকে তার মায়ের পেছনে আড়াল করে নিল। ফুয়াদ সেদিকে কোনো খেয়াল না দিয়ে নিজের মোবাইল বের করে আলো বেগমকে কল করে। রিসিভ হতেই ফুয়াদ বলে, হুরকে বিয়ে করলে তুমি আর নূর খুশি তো? আলো বেগম বললেন, মানে? এখন মানে বলার সময় নেই, হ্যাঁ নাকি না।
অবশ্যই খুশি হব। আলো বেগমের উত্তর শুনে ফুয়াদ সাথে সাথে কল কেটে দিল। হুজুরের দিকে তাকিয়ে বলে, বিয়ের কি দোয়া টোয়া আছে তাড়াতাড়ি শুরু করুন। হুজুর বিয়ে পড়ানো শুরু করলেন। ফুয়াদকে কবুল বলতে বলার সাথে সাথে ফুয়াদ কবুল বলে দিল। হুরাইনকে বলতে বললে হুর কিছুক্ষণ চুপ রইল, তারপর বলে দিল। বিয়ে পড়ানো শেষ হতে ফুয়াদ ভিডিও অফ করে হুজুরকে বলে, আচ্ছা এই বিয়ে শরীয়ত মোতাবেক সম্পন্ন হয়েছে তো? হ্যাঁ হয়েছে, কারণ আমার বিয়ের খুতবা সামনের রুম পর্যন্ত পৌঁছেছে। তার মানে তারাও সাক্ষী হয়ে গেছে এই বিবাহের। আজ থেকে আপনারা হালালভাবে স্বামী স্ত্রী। কথাটা শুনেই হুরের বুক কেমন কেঁপে উঠল। তার সাথে কি হচ্ছে? এই লোকই বাকি কোথা থেকে এসে তাকে বিয়ে করে নিল? সত্যি এই নূরের বাবা তো? হুর আর কিছু ভাবার আগে ফুয়াদ বলল, আপনার মেয়েকে বলুন আমার সাথে চলে আসতে। সালমা বেগম বললেন, বাবা হুর পর্দা করে ও বোরকা পরে বের হচ্ছে, তুমি অপেক্ষা করো। ফুয়াদ হুজুরকে উদ্দেশ্য করে বলল, ইসলামে স্বামী স্ত্রী একে অপরের সাথে কোনো পর্দা নেই, তাই তো? হুজুর বললেন, আল্লাহ তাআলা তাদেরকে একে অপরের পোশাক স্বরূপ করে বানিয়েছেন, কোরআনে উল্লেখ করেছেন। আচ্ছা তাহলে আপনি বের হয়ে যান, বলেই হুজুরের হাতে কিছু টাকা দিয়ে দরজা খুলে দিল। এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রুহুল মিয়া আর মাহতাব সাহেব দরজায় জোরে জোরে আঘাত করছিলেন। দরজা খুলে যেতেই তারা সরে দাঁড়ালেন। রুহুল মিয়া কিছু বলার আগে মাহতাব সাহেব বললেন, এই বিয়ে আমরা মানি না, জোর করে বিয়ে করলে বিয়ে হয় না। ফুয়াদ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, হুজুর এবার আপনার মুখ থেকে শুনতে চাই, আমাদের বিয়ে বৈধ নাকি অবৈধ? আলো বেগম মোবাইলের দিকে তাকিয়ে রইলেন। কি বলল তার ছেলে? সত্যি কি হুরকে বিয়ে করবে? হুরের রূপ দেখে তার ছেলে হয়তো পাগল হয়ে গেছে। তার ছেলে তো কারো রূপে পাগল হওয়ার মতো না। আবারও ভাবছে, হুর তো পর্দা করে, তাহলে কিভাবে দেখলো? আলো বেগম দ্রুত নিজের ফোন থেকে আদিয়াকে কল করল। রিং হয়ে কেটে যাচ্ছে, ওপাশ থেকে কেউ রিসিভ করছে না। বার কয়েক রিং হওয়ার পর আদিয়া কল রিসিভ করল। আলো বেগম ব্যস্ত কণ্ঠে বলল, আদিয়া তুই তাড়াতাড়ি একবার হুরের বাসা যা, তুই তো ওদের বাসা চিনিস, রাগ অভিমান পরেও করতে পারবি। কিন্তু কেন যাব আমি? সেটা তো বলবে নাকি? সেসব বলার এখন সময় নেই, তুই একটু দ্রুত সেখানে পৌঁছা, মায়ের কথাটা রাখ। আদিয়া নিজের ওড়নাটা গায়ে জড়িয়ে পার্সটা নিয়ে হোস্টেল থেকে বের হয়ে গেল। বাড়ি থেকে রাগ করে হোস্টেলে উঠেছে। আদিয়ার এখান থেকে যেতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগবে। মাহতাব সাহেব বলে, দেখি তোর বিয়ে বৈধ বলে কি করে হুজুর। হুজুর কিছু একটা ভাবতে শুরু করলেন, কারণ হুজুর এটাও চাচ্ছে না এই বুড়ো লোকটার সাথে মেয়েটার বিয়ে হোক। হুজুর চিন্তিত দেখে ভেতর থেকে হুর বলল, হুজুর আপনি যা ভাবছেন সেরকমটা নয়, এই বিয়ে সম্পূর্ণ বৈধ। ইমাম আবু হানিফা এবং তার অনুসারীদের মতে বিবাহের ক্ষেত্রে একজন নারী নিজেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারেন যে কোনো পুরুষের সাথে, সেক্ষেত্রে তার অভিভাবকদের অনুমতি শর্ত নয়। ছেলেদের ক্ষেত্রে তো কারো মতেই অভিভাবকের অনুমতি শর্ত নয়, কিন্তু অন্যান্য ওলামায়ে কেরামের মতে তিনি তার বিবাহের ক্ষেত্রে নিজের অভিভাবকের অনুমতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, নয়তো সাধারণভাবে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। কিন্তু যদি কোনো অভিভাবক তার ওপর অবিচার করে অথবা যথাযথ পাত্র নির্বাচন করতে ব্যর্থ হয় বা অভিভাবকের যে গুণ থাকা জরুরি সেসব না থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য বিবাহের অনুমতি রয়েছে। সংগ্রহ শায়েখ আহমদুল্লাহ, আস-সুন্নাহ ফাউন্ডেশন। হুজুর মুচকি হেসে বলেন, আমি এই কথাটা বলতে চেয়েছিলাম, যদিও এটাতে বিভিন্ন মত পার্থক্য রয়েছে, তবুও তোমার যে জালেম অভিভাবক সেক্ষেত্রে শরীয়ত মোতাবেক আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে তোমরা একে অপরে স্বামী স্ত্রী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের বিবাহিত জীবন সুখকর করুক, আমিন। ফুয়াদ বেশ অবাক হলো। এই মেয়ে চুপচাপ এতক্ষণ সবকিছু মেনে নিচ্ছিল, আর এখন কি সুন্দর বিবাহ বৈধ হওয়ার ভাষণ দিচ্ছে? তাহলে আগে কেন কিছু বলল না? বোরকায় আবৃত হুরের হাত ধরে সবার সামনে থেকে বিদায় নিয়ে চলে গেল ফুয়াদ। সালমা বেগমের চোখে আনন্দ অশ্রু। হীরা এক কোণে দাঁড়িয়ে রইল, তার হয়তো আর সংসার করা হবে না। নিজের কথা বাদ দিয়ে হীরা বলল, চেনা নেই জানা নেই এক ছেলে এসে তোমার মেয়েকে বিয়ে করে নিয়ে গেল, আর তাতে তুমি আনন্দিত হচ্ছ? এটা পুরোটাই নাটক মা, নাকি তোমাদের সাজানো সব ছিল? হুর আর কিছু বলার আগে সালমা বেগম বললেন, তোর কি মনে হচ্ছে কি মনে হচ্ছে না তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না, কারণ যে নিজের স্বার্থে নিজের বোনের ক্ষতি চায় সে কোনো কিছু শোনা বা জানার যোগ্য না। তুই তোর কাজ কর, সকালে আবার আমাকে কাজে যেতে হবে। রুহুল মিয়া রুমে ঢুকে নিজের স্ত্রীকে মারতে শুরু করলেন। সালমা বেগম চুপ করে সহ্য করছেন। হারুন ভয়ে জড়সড় হয়ে এক কোনায় দাঁড়িয়ে নিজের মাকে দেখে কাঁদছে। হীরা আর সহ্য করতে পারল না, সামনে রুম থেকে বটি এনে নিজের বাবার সামনে ধরে বলে, মায়ের শরীরে আর একটা আঘাত করলে তোমার হাত আমি আর রাখবো না। রুহুল মিয়া এবার রাগ হয়ে বলে, তোর এত সাহস? হীরাও নিজের বাবার দিকে তেড়ে এসে বলে, সাহসের কি দেখেছো তুমি? সালমা বেগম মাঝখানে দাঁড়িয়ে পড়লেন, ক্লান্ত কণ্ঠে বললেন, নিজের মেয়ের হাতে মরতে না চাইলে এখান থেকে বিদায় হও।
মানুষ সহ্য করতে করতে যখন তার সহ্যসীমা অতিক্রম করে ফেলে তখন সে আর কোনো কিছু পরোয়া করে না। তোমাকে শেষ করে দিতে ওর হাত কাঁপবে না। রুহুল মিয়া কপট রাগ দেখিয়ে চলে যেতে যেতে বললেন, বাপের ঘাড়ে বসে খাচ্ছে, আবার বাপের ঘাড়েই ছুরি চালাতে চায়, একেই বলে দুধকলা দিয়ে কালসাপ পোষা। সালমা বেগম হারুনকে কোলে নিয়ে আদর করতে লাগল। হারুন শান্ত হতে সালমা বেগম হীরাকে উদ্দেশ্য করে বলল, আমি সত্যি জানি না ছেলেটাকে, তবে আমি জানি আমার মেয়েকে। ছেলে যেই হোক না কেন এই বুড়ো খাটাসের চেয়ে ভালো, আর আমি চাই না তোর মতো ওর জীবনটা নষ্ট হোক। আর রইল হামিদের কথা, যে ছেলে নেশা করে নিজের কিডনি ড্যামেজ করে ফেলেছে তাকে বাঁচিয়ে ফলাফল শূন্য। কারণ কুকুরকে যতই ঘি খাওয়ানো হোক না কেন, নোংরা দেখলে সে সেখানে মুখ দেবে। তুইও হুরের মতো নামাজ পড়া শুরু করে দে। জানি গার্মেন্টসে কাজ করে পর্দা করা যাবে না, কিন্তু চাইলে নিজেকে সামলে চলা যাবে। বাকিটা তোর ইচ্ছে। ওইরকম লোভী আর নেশাখোরের সাথে না থেকে একা থাকা খুব ভালো। বাকিটা তোর ইচ্ছে। আল্লাহ তাআলা চাইলে উত্তম কিছু আসবে ইনশাল্লাহ। গাড়িতে হুর আর ফুয়াদ পাশাপাশি। হুরের চোখে আবার অশ্রু, তবে তা কৃতজ্ঞতার অশ্রু। আল্লাহ তাআলা কাউকে নিরাশ করেন না, শুধু আমাদের তার উপর বিশ্বাস আর ভরসা রাখতে হবে। ফুয়াদ হুরের দিকে তাকিয়ে বলে, কেঁদে কেঁদে নিকাব ভেজানোর মতো কি হয়েছে? আপনাদের জীবনে কান্না ছাড়ার কিছু নেই নাকি? হুর চুপ করে রইল। ফুয়াদ আবার বলল, তখন তো খুব চ্যাটাং চ্যাটাং কথা বললেন, এখন মুখে কুলু পেটে বসে আছেন কেন? উত্তর দিন। হুর বলল, আমি কাঁদছি, তবে ওই কান্না না। কাঁদছি মানে ওই কান্না না? এসব উদ্ভট কথার মানে কি? না, আমি বলতে চাইছি আমি কেঁদেছি, তবে সেটা আনন্দের কান্না, দুঃখের কান্না নয়। আপনি কি বিয়েতে রাজি ছিলেন না? আমি কোনোটাই ছিলাম না, শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করে রেখেছিলাম। আল্লাহ যা করবেন আমার ভালোর জন্যই করবেন, তকদিরে যা আছে তা তো হবেই। আপনার এরকম বোকা বোকা কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনি সংসারে বিয়েতে বসে পড়লেন, যদি আমি তখন না আসতাম আর এসেও যদি বিয়ে না করতাম? আপনার কথাও ঠিক, তবে আমার বিশ্বাসের কাছে ভিত্তিহীন। আপনি এসেছেন, আবার বিয়েও করেছেন। আপনি কি জানতেন এখানে আসলে আপনার বিয়ে হবে? জানতেন না, কারণ ভাগ্যে যা আছে তা হবেই। সেটা ভালো হোক বা খারাপ, সব আমাদের নিজের কর্মের ফল। তাই ভরসা রাখতে হবে প্রতিপালকের উপর। ওহ তাই নাকি? তাহলে এই যে ধরুন আমি আর আপনি গাড়ি করে যাচ্ছি, এখন আমি ইচ্ছা করে আপনার কোনো ক্ষতি করলাম, তাহলে এটাকে কি বলবেন? আমার কি বলার আছে? আপনি তো বলে দিলেন আপনি ইচ্ছে করে করবেন, মানে হলো আপনি পরিকল্পনা করে তারপর করবেন। আর মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে ভালো খারাপ বিবেচনা করার। আপনি যখন কোনো খারাপ কাজ করেন তখন আপনি জানেন সেটা অন্যায়, মানে জেনেই অন্যায় করেন। তার মানে আমার কোনো ক্ষতি আপনি স্বেচ্ছায় করলে আপনার পাপ হতো, আর তার দায়ভারও আপনার। কারণ আপনি দুনিয়াতে পাপ পুণ্য যেটাই করবেন পরকালে সেটা শাস্তি অথবা পুরস্কার পাবেন। হুরের কথা শুনে ফুয়াদ ভাবতে লাগলো, কথা তো ঠিকই বলেছে, কিন্তু একদিনের পরিচয়ে এত কথা কিভাবে বলছে? আচ্ছা, আপনার সাথে আমার তো এখনো পরিচয় হলো না। জানি না কবুল বলার পর থেকে নিজের মধ্যে কেমন একটা শক্তি আসলো। মনে হতে লাগলো এখন আমার নিজের কেউ আছে আমাকে আগলে রাখার। তোমার কি কোনো ভয় নেই? কার সাথে বিয়ে হলো, তার অতীত কি, এসব জেনে আমার কি? তবে বিয়ে যখন হয়েছে তখন আপনার ভুল থাকলে তার সহ্য দেওয়ার দায়িত্ব আমার। না, আমি তোমাকে স্ত্রী হিসেবে মর্যাদা দেব, আর না অধিকার। হুর ফুয়াদের কথা শুনে শব্দ করে হেসে ফেলল। ফুয়াদ ভ্রুকুচকে বলে, আমি হাসির কি বললাম? ফুয়াদের কথা যেন হুর শুনতেই পায়নি, হেসে যাচ্ছে। ফুয়াদ কপট রাগ দেখিয়ে বলল, একদম হাসবে না বলে দিলাম। হুর হাসি বন্ধ করে বলে, আমি হাসবো, আপনি মানা করার কে? ফুয়াদ বলল, দেখো মেয়ে, একদম মুখে মুখে তর্ক করবে না। আমি কোথায় তর্ক করলাম? আপনি জোকস বলেছেন, আমি একটু জোকস শুনে হাসলাম। অন্য পুরুষের সাথে তো আর হাসিনি। আমি বললাম তোমাকে আমি স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না, এখানে হাসির কি আছে? আপনি মানা আর না মানার কে? যখন ওপর থেকে আমাদেরকে এক হওয়ার দলিল দিয়ে দিয়েছে তখন আপনি মানলেও আমি আপনার স্ত্রী, আর না মানলেও। কালিমা পড়ে সবাইকে সাক্ষী রেখে বিয়ে করেছেন আমায়, এখন বললেই হলো স্ত্রী হিসেবে মানি না? দেখো, বিয়ে করেছি মায়ের জন্য আর নূরের জন্য, নয়তো তোমাকে আমি কখনোই বিয়ে করতাম না। সে আপনি যার জন্যই বিয়ে করেন না কেন, বিয়ে তো হয়েছে। দেখো, বাসায় তুমি আমার ওয়াইফ না, শুধু নূরের ম্যাম হিসেবে থাকবে। ও আচ্ছা, তা কোন ম্যাম পার্মানেন্ট ছাত্রী বাসায় থাকে? তুমি প্রচণ্ড বিরক্তিকর একটা মেয়ে। কই ভাবলাম একটা অসহায় মেয়েকে আমি রক্ষা করি, তুমি তো দেখছি বিচ্ছু। হুর তো ভিতরে ভিতরে প্রচুর ভয় পাচ্ছে, কিন্তু তা কিছুতেই ফুয়াদকে বুঝতে দেওয়া যাবে না। কারণ আলো বেগমের মুখে ফুয়াদের অনেক কথাই শুনেছে। আলো বেগম বলেছিলেন তার ছেলে নেশা করে, কারো কথা শোনে না, নিজের মন মতলবী, আর ভয় তো কাউকে পাই না। কিন্তু হুরকে শক্ত হতে হবে, ফুয়াদকে সঠিক পথে আনতে হলে ভয়কে জয় করতে হবে। এখন ভয় পেলে সবসময় ভয় পেতে থাকবে। আদিয়া এসে হুরের বাসায় উপস্থিত। তখন মাহতাব সাহেব রুহুল মিয়ার সাথে ঝামেলা করছেন। 2-4 জন দরজার কাছে দাঁড়িয়ে তামাশা দেখছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। সবার বর্তমানে এমন অধপতন হয়েছে যে নিজের সামনে কাউকে মেরে ফেলতে দেখলেও ভাবে তাকে মারছে মারুক, তাতে আমার কি।
আমি মানে মানে বেঁচে থাকলেই হয়, মানবতা যেন বিলীন হওয়ার পথে। আদিয়া ভেতরে ঢুকে দেখে মাহতাব সাহেব রুহুল মিয়াকে অকথ্য ভাষায় গালাগালি করছে। এক পর্যায়ে রুহুল মিয়ার গায়ে হাত তোলার জন্য হাত উঠাতেই আদিয়া রেগে মাহতাব সাহেবের হাত ধরে বসল। মাহতাব সাহেব আদিয়াকে দেখে আরও রেগে গেলেন। নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, তোর ভাই আমার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়েছে, সেই শাস্তি আমি তাকে দেব। এবার বিয়ে আমি তোকে করব। আদিয়া প্রচণ্ড ছটফটা মেয়ে। মাহতাব সাহেবের কথা শুনে আদিয়া সজোরে তার গালে ঠাস করে চর বসিয়ে দেয়। ঝাঁঝালো কণ্ঠে বলে, তোর মতো নর্দমার কীট আমি জীবনে দেখিনি, লজ্জা করলো না এই কথা বলতে? আদিয়া ঘরে তাকিয়ে ফুয়াদকে দেখতে না পেয়ে আর কথা না বাড়িয়ে চলে আসলো। বাইরে সিএনজি ভাড়া করে নিয়ে এসেছিল। সিএনজিতে উঠে ড্রাইভারকে নিজের বাসার ঠিকানা বলে দেয়। ঘৃণায় শরীর কেমন রিরি করছে। একটা মানুষ কতটা কলুষিত হলে এমন জঘন্য কথা বলতে পারে? মাহতাব সাহেব আদিয়ার পিছু পিছু আসে, কিন্তু ততক্ষণে আদিয়া তার নাগালের বাইরে। এদিকে হুর আর ফুয়াদ বাসায় আসতে আসতে প্রায় 12টা ছুঁই ছুঁই। ফুয়াদ সামনে হাঁটছে, হুর ফুয়াদের পেছনে হাঁটছে আর চিন্তা করছে কি থেকে কি হয়ে গেল। কিন্তু আমি কি এই মানুষটার সাথে মানিয়ে নিতে পারবো? এসব ভেবে হাঁটতে হাঁটতে হঠাৎ কিছুর সাথে শাড়ি আটকে পড়ে যেতে নিলে ফুয়াদ হুরকে আগলে নেয়। এই প্রথম ফুয়াদ হুরের দিকে দৃষ্টি দিল। পা থেকে মাথা অবধি আবৃত করা। ফুয়াদ হুরকে দাঁড় করিয়ে দিয়ে বলে, যেটা পরে চলতে সমস্যা হয় সেটা পরেছ কেন? চোখ খুলে তারপর হাঁটো। হুর চোখের সামনে থেকে কাপড়ের আবরণ সরিয়ে ফেলল। এটা তো আগেই করা উচিত ছিল, নিজে মনে মনে বলছে হুর। ততক্ষণে ফুয়াদ বাসার ভেতরে চলে গিয়েছে। আলো বেগম হলরুমে পায়চারি করছিলেন। কি এমন হলো সেই চিন্তায় ব্যস্ত। এর মধ্যে ফুয়াদের গম্ভীর কণ্ঠ কানে আসলো। ফুয়াদ বলছে, দেখো, বিয়ে করতে বলেছ, বিয়ে করেছি, এবার তোমরা ওর সাথে কিভাবে ডিল করবে আমি জানি না, কিন্তু আমার লাইফে আমার রুমে আমার কোনো জিনিসে যেন ওই মেয়ে অধিকার দেখাতে না আসে বলে বড় বড় পা ফেলে নিজের রুমে চলে আসে। ততক্ষণে হুরও ভেতরে এসেছে। ফুয়াদের কথা শুনে স্তব্ধ। মনে মনে বলে, অধিকার যখন পেয়েছে তখন তো অধিকার দেখাবই। আলো বেগম হুরের দিকে এগিয়ে এসে হুরকে উদ্দেশ্য করে বলে, কিরে বল আমাকে, কি এমন হলো আমার ছেলে তোকে বিয়ে করে নিয়ে আসলো? হুর বোরকা খুলে রাখলো। আলো বেগম হুরের দিকে তাকিয়ে আছেন। হুরের পরনে লাল বেনারসি, হালকা গহনা। আলো বেগম বুঝতেই পারছে না এসবের মানে কি। হুর আলো বেগমকে সব বুঝিয়ে বলা শুরু করলো। কথা শেষ হওয়ার আগেই আদিয়া হুরকে কষিয়ে এক চর মারে। হঠাৎ এমন হওয়াতে হুর ফ্লোরে ছিটকে পড়ে। আদিয়া হুরের সামনে দাঁড়িয়ে বলে, ছোট লোক, তোদের জন্যই সমাজের উচ্চ পদস্থ মানুষের মস্তিষ্ক বিকৃত হয়, বড়লোক দেখলে আর হুঁশ থাকে না। আলো বেগম আদিয়াকে ধমক দিয়ে বলে, আদিয়া, তুমি জানো তুমি কার গায়ে হাত তুলেছ? তোমার বড় ভাইয়ের বিয়ে করা বউ। আলো বেগম হুরকে উঠিয়ে বলে, যা মা, তুই নূরে ডুমে যা, আমি তোর থেকে সব পরে শুনে নেব। হুর চলে গেল বিনা বাক্য বিনিময়। আলো বেগম বললেন, আমার ভাবতে অবাক লাগে, তুমি আমার মেয়ে, ভিতরে কোনো কিছু আছে তোমার? একটা মানুষের গায়ে এত সহজে হাত তুলে ফেললে, ভবিষ্যতে এই মানুষটার মুখোমুখি হবে কি করে? কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি ভাবো আমি অনার্সে পড়ুয়া এক মস্ত বড় মানুষ, আবার বাবার টাকা আছে, আমি মানুষের সাথে যাতা ব্যবহার করতে পারি, কিন্তু ভুলে যাচ্ছ কেন? টাকা আর শিক্ষায় মানুষকে মানুষ গড়ে তোলে না, নৈতিক শিক্ষা আর ব্যবহার মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। সকালে যেন তোমাকে আবার বলতে না হয় হুরের কাছে ক্ষমা চাইতে, আমি বলার আগে ক্ষমা চেয়ে নিবে। আদিয়া নিজের পা বাড়িয়ে দিল দরজার দিকে। আলো বেগম বললেন, কোনো ভদ্র পরিবারের মেয়ে রাত 12টার পর ঘর ছেড়ে বের হয় না, অন্যায় করলে সেই অন্যায় মেনে নেওয়ার যোগ্যতা থাকতে হয় বলে নিজের রুমে চলে গেলেন। আদিয়া কিছু সময় নিচে দাঁড়িয়ে থেকে টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে নিজের রুমে চলে যাওয়ার আগে ফুয়াদের রুমে উঁকি দিল। ফুয়াদ তখন নেশা করতে ব্যস্ত। আদিয়া ফুয়াদের রুমে ঢুকে বলল, সারা রাত নেশায় বুঁদ হয়ে থাকো, আর দিনের বেলায় দ্য মহান ডক্টর ফুয়াদ সেজে মানুষকে ধোকা দাও। নিজের তো ক্লাস রাখুনি, এখন বিয়ে করে এনেছো একটা লো ক্লাসের মেয়েকে। তোমাকে দেখলে আশ্চর্য হই। আরে ভাই, দুনিয়াতে এরকম কতজনের বউ পরক্রিয়া করে চলে যাচ্ছে, তাতে কি তারা তোমার মতো দেবদাস হয়ে ঘুরে বেড়ায়? আর এমনও তো না ওই বিথিকে তুমি প্রেম পীড়িত করে বিয়ে করেছ, পারিবারিকভাবে বিয়ে হয়েছে। ওই মেয়ে চলে গেছে তার বিরহে বছরের পর বছর নেশা করে নিজেকে শেষ করে দেবে। ফুয়াদ গ্লাসের শেষ মদটুকু গলায় ঠেলে আদিয়ার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে, আমার লাইফ আমি যা খুশি তাই করব, তাতে তোর সমস্যা কোথায়? আর ওই মেয়েকে বিয়েটা আমি না করলে তোর শ্বশুর করত, সেটা ভালো হতো? আদিয়া কিছু বলতে চেয়েও চুপ করে রইল। জীবনে এই একটা জিনিসের জন্য তার ছোট হতে হয়। মাঝে মাঝে মনে হয় নাহিদকে ভালোবাসাটা জীবনের সবচেয়ে বড় ভুল। আদিয়া চলে গেল। আলো বেগম নিজের রুম থেকে হুরের জন্য একটা সুতির শাড়ি এনে হুরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, যাও মা, এটা চেঞ্জ করে আসো। হুর ওয়াশরুম থেকে শাড়ি পাল্টে অজু করে বের হলো। নিজের সাথে থাকা শাড়ি আর গহনা আলো বেগমের কাছে দিয়ে বলে, এগুলো আমার না, তাই এগুলো আপনার কাছে রাখুন, আমি সুযোগ করে ওই লোকের কাছে ফেরত পাঠাবো। আলো বেগম হুরের জন্য খাবার রেখে চলে গেলেন আর বললেন,
নামাজ শেষে খেয়ে নিও। আলো বেগম চলে গেলেন নিজের রুমে। হুর নামাজ শেষ করে খাবারের সামনে বসল। এক লোকমা তুলে মুখে দিবে তার আগেই হুরের মনে পড়ল স্ত্রীর দায়িত্ব অভুক্ত স্বামীকে আগে পানাহার করানো। হুর খাবারের প্লেট হাতে নিয়ে উঠে দাঁড়াল। হুর এ বাড়িতে প্রায় বছর খানিক সময় ধরে নূরকে পড়াতে আসে। সেই সুবাদে বাড়ির কে কোন রুমে থাকে হুরের জানা। যদিও আলো বেগম আর নূরের রুম ছাড়া কখনো কোনো রুমে যাওয়া হয়নি। হুর হালকা আলোতে এক হাতে খাবার আর আরেক হাতে দেওয়াল ধরে সামনে এগিয়ে যাচ্ছে। আলো বেগমের রুমের সাথে আদিয়ার রুম পেরিয়ে একটা রুম পরেই ফুয়াদের রুম। এসব ঘুরে ঘুরে আলো বেগম তাকে দেখিয়েছেন। বুকের ভেতর কেমন ধুকধুক শব্দ হচ্ছে। চোখের কোণের জলগুলো এখনও শুকোয়নি। ধীরে ধীরে এসে উপস্থিত হয়েছে ফুয়াদের রুমের সামনে। দরজা আধখোলা, ভেতরে নীল রঙা ড্রিমলাইটের আলো। হুর পা টিপে টিপে দরজা ফাঁকা দিয়ে ভেতরে উঁকি দিচ্ছে। ফ্লোরে বসে একের পর এক মদের গ্লাস ফাঁকা খালি করে যাচ্ছে ফুয়াদ। নিজেকে জ্বালিয়ে হয়তো হৃদয়ের দহন নিভানোর সামান্য চেষ্টা। ফুয়াদের আজও মনে আছে সেদিনের কথা, যেদিন বিথির সাথে শেষ কথা হয়েছিল। সেদিন ফুয়াদের ফাইনাল এক্সাম ছিল। বিথি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছিল। নূরের বয়স তখন 4 বছর। ফুয়াদের বন্ধুরা তখনও বিয়েই করেনি। সবাই ফুয়াদকে কত খ্যাপাতো। তখন ফুয়াদ যদিও বিথির সাথে সেরকমভাবে সময় কাটাতে পারেনি, বিথিকে নিয়ে কোথাও ঘুরেও নি। তবে সেটা নিয়ে নিত্যদিন বিথিকে বলতো, আমার ডিগ্রি শেষ হলেই তোমাকে নিয়ে সিঙ্গাপুর যাব, তোমাকে নিয়ে পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। পড়ালেখার চাপে সেভাবে সময়ও দিতে পারেনি। ফুয়াদ বিথিকে বলেছিল, আর 6 মাস তারপরেই আমি দেশে ফিরব, ততদিনে আমার নূরমাও আরেকটু বড় হবে। বিথিও কি সুন্দর হেসে হেসে কথা বলেছিল। তাহলে আমার অপেক্ষার অবসান ঘটল। তবে আমার 4 বছরের সাধনা শেষ হতে চলল। কে বুঝেছিল সেই হাসির আড়ালে কোনো নোংরা প্ল্যানিং চলছিল? ফুয়াদ বলল, 4 বছরের বিনিময়ে তোমাকে আমি সারা জীবন ডাবল ভালোবাসা দেব। বিথি হেসে বলল, দেখা যাবে ডাক্তার সাহেব, এখন ছাড়ুন সেসব কথা, আমার লাখখানেক টাকা লাগবে। ঠিক আছে, আমি ম্যানেজারকে বলে দেব। এখন রাখি, পরীক্ষা দিতে যেতে হবে তো। এসব কথা ভাবতেই রাগে হাতে থাকা মদের গ্লাসটা শক্ত করে চেপে ধরে রেখেছে। নূর আবছা নীলাভ আলোয় আড়ালে দাঁড়িয়ে সেসব দেখছে। মুহূর্তেই গ্লাসটা ভেঙে কাচের টুকরোগুলো হাতে গেঁথে রইল, আর হাত থেকে তাজা রক্ত ঝরতে লাগলো। হুরের শরীরও কেমন কেঁপে উঠল। ভয়ে 2 পা পিছিয়ে গেল। পর মুহূর্তে মনে পড়ল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ফিরআউনের স্ত্রী ছিলেন, তবুও তিনি হাল ছাড়েননি। এত অত্যাচার সহ্য করেও দিনের কথা বলে গেছেন। আর আমার স্বামী তো ফিরআউন না। আমি তাকে যদি দিনের পথে আনার চেষ্টা না করি, তাহলে জবাব তো আমাকে দিতে হবে। নূর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। ফুয়াদ দরজার দিকে তাকালো। আবছা আলোতে এক নারী ছায়ামূর্তি। যদিও নেশায় বুধ হলে বিথিকে হ্যালুসিনেশন করে, কিন্তু আজ এখনও নেশা ধরেনি। ফুয়াদ রাগ দেখিয়ে বলে, কে এখানে? হুর উত্তর না দিয়ে সামনে এগিয়ে আসলো। এই নীলাভ আলোতে এদিক সেদিকে তাকিয়ে খুঁজতে লাগলো সুইচ বোর্ডে, কারণ আগে তাকে আলো জ্বালাতে হবে। ফুয়াদ বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মানবীর দিকে। যদিও এই মুহূর্তে তার মাথায় হুরের কথাটা আসছে না। ফুয়াদ নিজেই আলো জ্বালিয়ে দিল। প্রচণ্ড ভয় হচ্ছে হুরের, তবুও সামান্য চেষ্টা করছে নিজেকে সামলে ফুয়াদের মুখোমুখি হতে। আলো জেলে উঠতেই চোখে চোখ পড়ল দুজনের। প্রথম দৃষ্টি বিনিময়। ফুয়াদ তাকালো হুরের দিকে, হুরও তাকালো, তবে সে দৃষ্টি বেশি সময় স্থায়ী হলো না। ফুয়াদ রাগে গর্জে উঠে বলল, কে তুই? তোর সাহস কি করে হলো এই রুমে ঢোকার? হুর ভয় পেলেও তা প্রকাশ করল না। হাতে থাকা খাবারের প্লেটটা পাশের টেবিলের উপর রেখে ধীর কণ্ঠে বলল, আমি সেই যে আপনার আধার হাতের আলো জ্বালাতে চাই। ফুয়াদ উঠে আসলো। রাগে চোখ লাল হয়ে গেছে, কপালের রগগুলো ফুলে উঠেছে। হাতের ব্যথার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। হুরের সামনে এসে বলে, তোদের মতো মেয়েরা নিজের রূপের ফাঁদ ছাড়া আর কিছুই পারে না। হুর ফুয়াদের রাগকে উপেক্ষা করে নিজের হাত বাড়িয়ে ফুয়াদের হাত স্পর্শ করতে চাইল। ফুয়াদ হাত সরিয়ে নিয়ে বলে, এক্ষুনি বের হ, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। হুর নিজের মধ্যে কথা তৈরি করে সাহস জুগিয়ে বলল, বিয়ে যখন করে নিয়ে এসেছেন তখন আর বের করে দেওয়ার অধিকার আপনার নেই। এখন আপনি সহ আপনার সব জিনিসের উপর আমার অধিকার আছে। আর হুর নিজের অধিকার আদায় করে নিতে জানে। ফুয়াদের মাথায় আসলো মেয়েটাকে। তবুও দেখল, দেখো মেয়ে, বিয়ে করে এনেছি তাই বলে মাথায় চড়ে বসবে না। ভালোই ভালো রুম থেকে বের হয়ে যাও, আমাকে খারাপ হতে বাধ্য করবে না। হুর বলল, আচ্ছা আমি চলে যাব, তবে আমার কথা আপনাকে শুনতে হবে। আমি বলবো আপনি শুনবেন, মানা না মানা আপনার কাছে। আর যদি বলেন শুনবেন না, তবে হুরও 1 পাও নড়বে না। ফুয়াদ ভাবল রাতের বেলা সিনক্রেট না করে শুনে নেওয়া ভালো। ফুয়াদ বলল, তোমার কথা শেষ হতেই বেরিয়ে যাবে, 1 মুহূর্ত দেরি করবে না। হুর সম্মতি জানালো। ফুয়াদ ওয়াশরুমে চলে আসলো। নিজের হাত ক্লিন করে চোখে মুখে পানি দিয়ে বের হলো। খাটের এপাশে হুর বসা ও ওই পাশে ফুয়াদ বসা। ফুয়াদের পরনে 3/4 প্যান্ট আর টি-শার্ট, হালকা চাপদারি। হুর এক পলক ফুয়াদের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। হুরের চোখ ঝাপসা হয়ে এলো, চোখের জলে চোখ ভরে উঠল। ফুয়াদ সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, কি বলবে তাড়াতাড়ি বলো।
হুর নিজের মধ্যে কথাগুলো সাজিয়ে নিচ্ছে। হুর বলল, আপনাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নেই, কারণ আপনি সম্পূর্ণ বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাপ্তবয়স্ক একজন মানুষ। তবুও ছোট একটা কথা বলবো, আর আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো কথা বলবেন না। হুর বলা শুরু করল, কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ, সুতরাং তোমরা ওটা বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আল মাইদা আয়াত 90। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মদ্যপান করবে না, কেননা তা সকল খারাপ কাজের চাবিকাঠি। আমার মনে হয় না আপনি এসব জানেন না, আর যে জানে তাকে জানানোর কেউ নেই। সে বুঝেই ভুল করে। আর রইল স্বাস্থ্যের কথা, সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন শতগুণ। শুধু এতটুকুই বলবো, যেভাবেই হোক আমাকে আপনার সাথে জড়িয়ে ফেলেছেন, আর এসব কথা বলা আমার দায়িত্ব। আপনার অতীতে কি হয়েছে আমি জানি না, কিন্তু সেই অতীত আগলে ভবিষ্যৎকে নষ্ট করা বোকামি বই কিছুই না। হুরের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। কখনো ভাবতে পারেনি একজন নেশাখোরের সাথে তার জীবন জড়িয়ে যাবে। হুর চুপ করতেই ফুয়াদ বলল, তোমার বলা শেষ হলে তুমি যেতে পারো। হুর উঠে চলে আসার জন্য পা বাড়াতে ফুয়াদ বলল, খাবার নিয়ে যাও, খেয়ে ঘুমিয়ে পড়ো। হুর শাড়ির আঁচলে চোখ মুছে নিয়ে বলল, আপনি খেলেই আমি খাবো। কথাটা শুনে ফুয়াদের রাগ তরতর করে বেড়ে গেল। তবুও নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, তোমার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে আমি না খেলে তুমি খেতে পারবে না। হুর নিম্ন স্বরে বলল, যে মুহূর্তে আপনি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন সেই মুহূর্ত থেকে এটা আমার দায়িত্ব। ফুয়াদ হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, এখানে এক প্লেট খাবার কিভাবে খাবো? আমি এক সাইড থেকে খেয়ে নিচ্ছি, বাকিটা তুমি খেয়ে নেবে। পারবে নাকি ঝুটা খেতে পারবে না? হুর বলল, স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া সুন্নত, আর আপনার রেখে দেওয়া খাবার খেতে আমার কোনো সমস্যা হবে না। ফুয়াদ আর কোনো কথা না বলে 2-3 লোকমা খাবার খেয়ে প্লেটটা হুরের দিকে বাড়িয়ে দিল। হুর প্লেট হাতে নিতেই ফুয়াদ বলল, এখানে বসে খেয়ে নাও। হুর ওয়াশরুম থেকে হাত ধুয়ে খাবার খেয়ে চলে আসলো। ঘুম আর তার চোখে নেই। জায়নামাজ পেতে সেখানে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে মোনাজাত তুলল। মোনাজাত শেষ করে নূরের পাশে শুয়ে পড়ল। মনে হাজারো চিন্তা, কি থেকে কি হয়ে গেল। এখন প্রতিনিয়ত লড়াই করতে হবে স্বামী নামক মানুষটাকে সঠিক পথে আনার জন্য। এসব ভাবতে ভাবতে ঘুমে তলিয়ে গেল হুর। হঠাৎ কারো চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল হুরের। রাতে হুরের ঘুমোতে ঘুমোতে প্রায় ফজরের নামাজের সময় হয়ে গিয়েছিল, তাই নামাজ পড়েই ঘুমিয়ে পড়েছিল। যদিও বাসায় থাকলে হুর প্রতিদিন ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন, সূরা আর রহমান তিলাওয়াত করত। আজ আর সেসব না করেই শুয়ে পড়ল। বিধ্বস্ত হৃদয়ে কোনো আশার আলো দেখতে পাচ্ছে না হুর। তবুও আল্লাহ তাআলার উপর ভরসা করে সামান্য চেষ্টা করা। নানা রকম চিন্তা ভাবনা করতে করতে গভীর ঘুমে তলিয়ে যাওয়ার আগে হুর ঘুমের দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, আমি আপনারই নামে মৃত্যুবরণ করব এবং আপনার নামের সাথে জাগ্রত হব। ডান কাত হয়ে জিকির করতে করতে ঘুমিয়ে পড়েছিল হুর। সকালে হঠাৎ এত চিৎকার চেঁচামেচি শুনে ধরপড়িয়ে হঠাৎ করে আশেপাশে তাকিয়ে বেশ অবাক হয়। পর মুহূর্তে মনে পড়ে জীবনের নতুন অধ্যায়ের কথা। প্রচণ্ড আওয়াজ শুনে হুর শাড়ি ঠিক করে নিচের দিকে আসতে গিয়েও থেমে যায়। সে তো পর্দা করে, তাহলে কে না কে এসেছে? এভাবে তো যাওয়া যাবে না। হুর দরজায় দাঁড়িয়ে রইল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। নূর সকাল 8টায় স্কুলে চলে গিয়েছে, এখন বাজে প্রায় 11টা। হুর মনে মনে পড়ছে, এটার অর্থ আল্লাহর সাহায্যে বিজয় নিকটবর্তী। যেতেও পারছে না, যদি গায়রে মাহরাম পুরুষ থাকে এই ভয়ে। সকাল সকাল পুলিশ নিয়ে হাজির হয়েছে মাহতাব সাহেব। চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলেছে। নাহিদ আর ফুয়াদ সকাল 8টায় বের হয়েছে হসপিটালের উদ্দেশ্যে। আলো বেগম মাহতাব সাহেবকে বললেন, এটা ভদ্রলোকের বাসা, এভাবে চিৎকার করবেন না। মাহতাব সাহেব বিশ্রীভাবে বলল, আমার বউ আমাকে ফেরত দিয়ে দিতে বলেন আপনার ছেলেকে, আমি চলে যাব। আমার ছেলে আপনার মতো না, তাই মুখ সামলে কথা বলুন। নিজের ছেলের বয়সে একজনের বউকে নিয়ে টানাটানি করবেন না। রাখুন আপনার নীতি কথা। আপনার ছেলে আমার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়ে এসেছে, আবার বলছে টানাটানি করবেন না। আদিয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, আপনার খাবার যে কেড়ে নিয়ে এসেছে তার প্রমাণ কি? এক পাখি হাতছাড়া হয়েছে, তাতে কি? আমি তোমাকে বন্দি করব। আদিয়া পুলিশের উদ্দেশ্যে বলল, আপনারা এই নোংরা লোকের কথায় আমাদের বাসায় কেন এসেছেন? ম্যাম, ডক্টর ফুয়াদের নামে তিনি প্রতারণার মামলা করেছে, তাই আমরা আমাদের ডিউটি পালন করতে এসেছি। তার ডিউটি পালন করতে আপনার পকেটে কত টাকা পড়েছে? দেখুন, আপনি লিমিট ক্রস করছেন। লিমিট ক্রস আপনারা করছেন। ওয়ারেন্ট ছাড়া একজন ভদ্রলোকের বাসায় চলে এসেছেন। এবার আপনাদের বিরুদ্ধে আমি অভিযোগ আনব। কনস্টেবল 2জন ঘাবড়ে যেয়ে বলে, সরি ম্যাম, আমাদের ভুল হয়েছে, তবে পরের বার আসলে ওয়ারেন্ট নিয়েই আসব। মাহতাব সাহেব বললেন, তোমাদেরকে আমি দেখে নেব। আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝামেলা করা? পুলিশ 2জন বলল, স্যার চলুন, আপনার করা কেস ফাইল করে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আবার আসব, তখন দেখব এদের চটাং চটাং কথা কোথায় থাকে। মাহতাব সাহেব আর পুলিশরা চলে যেতেই আদিয়া উঁচু আওয়াজে বলল, দুনিয়াতে মেয়ের অভাব পড়েছিল, তাই জেনে বুঝে ঝামেলাটাকে টেনে আনতে হবে। ওই মেয়েকে এই লোক বিয়ে করুক, যা করুক, তাতে তোমার ছেলের কি?
বিথি চলে যাওয়ার পর দিনে হসপিটালের ডিউটি আর রাতে নেশা করার ডিউটি ছাড়া আর তো কিছুই করেনি। তাহলে হঠাৎ করে মানব সেবা করার ভূত কোথা থেকে চাপলো? ওর পেশায় মানব সেবা করা। আদিয়া হাততালি দিয়ে বলে, আগে চিকিৎসা করে মানব সেবা করত, তা বিয়ে করে মানব সেবা প্রদান কবে থেকে শুরু করেছে? আদিয়া ভাষা সংযত করে কথা বলো, সম্পর্কে সে তোমার বড় ভাই। এই একই কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। বড় ভাই দেখে যা ইচ্ছে তাই করার লাইসেন্স পেয়ে গেছে। আমি যখন বলছিলাম নাহিদকে বিয়ে করব, তখন তো কত কথা বলেছিল, ওই পরিবারে মেয়ে দিব না, আর কত কথা। তখন তোমার ছেলের খুব মান সম্মানের কথা মনে ছিল, আর নিজে যখন একটা গার্মেন্টসে চাকরি করার মহিলার মেয়েকে বিয়ে করে এনেছে, তাতে তোমাদের মান সম্মান বাড়ল। তোমার মতো অসভ্য মেয়ের সাথে কথা বলার ইচ্ছে আমার নেই, তাই একদম কথা বাড়াবে না। নিজের পড়ালেখায় ফোকাস দাও। চিৎকার চেঁচামেচির আওয়াজ কমে আসতেই হুর ধীর পায়ে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছে। এক প্যাক প্যাক করে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আদিয়া সেদিকে তাকিয়ে বলে, এসে পড়েছে তোমার বস্তির রানী। স্বাগতম আপনাকে বস্তি থেকে রাজপ্রাসাদে। বড় লোকেদের ছেলেদের হাত করার চেষ্টায় আপনি সফল হয়েছেন, আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। হুর কিছু না বলে নিচে নেমে আসলো। আলো বেগমকে বলল, আসসালামু আলাইকুম আন্টি, এখানে কিছু হয়েছিল? আলো বেগম কিছু বলার আগে আদিয়া বলে, ওয়ালাইকুম আসসালাম, বাহ কি দারুণ নাটক। তা এসব কি তোমার মা শিক্ষা দিয়েছেন নাকি নিজেই শিয়ানা? আলো বেগম বলল, আদিয়া তুই নিজের রুমে যা, আর ভুলে যাস না সম্পর্কে হুর তোর বড় ভাইয়ের বউ। হুর নিম্নস্বরে বলল, আন্টি আপুকে কিছু বলবেন না, রাগ তো করারই কথা, তবে ইনশাআল্লাহ একদিন আপুকে অভিযোগ করার সুযোগ দেব না। আদিয়া এসে হুরের সামনে আঙুল তুলে বলে, এসব নাটক জমিয়ে রেখে অন্য কোথাও দেখিও, আমার সামনে দেখিয়ে লাভ নেই। তোমাদের মতো মেয়েদের আমার চেনা আছে। হুর ভাবল এই কথার কোনো প্রত্যুত্তর করবে না, কিন্তু পরক্ষণে মনে পড়ল অন্যায়ের প্রশ্রয় যে দেয় সেও সমান অন্যায়কারী। তাই হুর বলল, দেখেন আমি জানি না আপনি কেমন মেয়েদের কথা বলছেন, তবে আমাদের মতো মেয়েরা, মানে আমার মতো মেয়েরা বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করতে জানে। আমাদের পেটে ভাত কম থাকলেও আমাদের সম্মান, আমাদের আত্মমর্যাদা সবার আগে। আর আমার বয়স যাই হোক না কেন, সম্পর্কে আমি আপনার বড় ভাবি। কাউকে সম্মান দিলে সম্মান কমে না, বেড়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবানের দ্বারা অপর মুসলমান শান্তি পায়। আদিয়া হুরের কথা শেষ হওয়ার আগে চলে গেল। আলো বেগম হুরের মাথায় হাত দিয়ে বলে, মা তুই কিছু মনে করিস না, মেয়েটাকে মানুষ করতে পারিনি, তবে তুই অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করছিস, তাতে আমি ভীষণ খুশি। এবার আয় তো খেতে বসি। সে কখন থেকে তোর জাগ্রত হওয়ার অপেক্ষা ছিলাম। ফুয়াদ আর সালমা বেগম সামনাসামনি বসে আছে। ফুয়াদ বলল, আপনি একটু বসুন, আমি আসছি। ফুয়াদ বের হয়ে নাহিদের কেবিনে আসলো। নাহিদ রোগী দেখায় ব্যস্ত। হাতে রোগী দুটোকে দেখে নাহিদ বলল, কি হয়েছে? আচ্ছা শাশুড়িকে কি বলে ডাকবো? নাহিদ হেসে বলল, শেষমেশ ডক্টর রুবাকে বিয়ে করতে রাজি হলি? তুই হয়তো জানিস না, আমি বিয়ে আগামীকাল রাতেই করেছি। রাতেই বিয়ে করেছিস মানে? এত অবাক হওয়ার কিছুই নেই, সেসব অনেক কথা। এবার বল শাশুড়িকে কি বলে ডাকবো? আগে কি ডাকতি? ফুয়াদ আর কোনো কথা না বলে বের হয়ে গেল নাহিদের কেবিন থেকে। ছোটবেলা থেকে ফুয়াদ বিথির আম্মুকে আম্মি ডাকত। 2 বোনের এক ছেলে ছিল ফুয়াদ। বিথিরা 3 বোন, ভাই নেই। তাই রেহানা বেগম ফুয়াদকে নিজের ছেলের মতো আদর করত। আজ কত বছর আম্মি বলে ডাকা হয় না, বুকে হালকা চিনচিন ব্যথা অনুভব করছে ফুয়াদের। মনটা ভীষণ খারাপ করে আবার ফিরে আসলো সালমা বেগমের কাছে। তার সাথে কথা বলে কিছু কাগজ বাড়িয়ে দিয়ে বলে, এখানে আপনার সিগনেচার অথবা টিপসই দিয়ে দিন। রাহেলা বেগম হাতে কলম নিতেই রুহুল সাহেব এসে বলে, না এটা আমি কিছুতেই হতে দেব না। সালমা বেগম সাইন করার আগেই রুহুল মিয়া এসে বলে, তোমার হাতে কখনো আমি আমার ছেলেকে তুলে দেব না, তুমি আমার ছেলেকে হত্যা করে ফেলবে। ফুয়াদ শান্ত গলায় বলল, আপনি সিগনেচারটা করুন, আপনার ছেলের কিডনি ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে, একজন তার কিডনি দান করেছে। সালমা বেগম সিগনেচার করে দিল। রুহুল মিয়া সাথে সাথে সালমা বেগমের চুলের মুঠি ধরতে চাইলে ফুয়াদ রুহুল মিয়ার হাত শক্ত করে ধরে বলে, নিজের সম্মান বজায় রাখতে চাইলে এখান থেকে বের হয়ে যান, এটা হসপিটাল, আপনার বাসা না। রুহুল মিয়া চলে গেল। সালমা বেগম লজ্জায় মাথা নিচু করে রাখলেন। বের হয়ে যাওয়ার আগে অস্পষ্ট স্বরে বলে গেলেন, বাবা এমন উপর আল্লাহর উপর ভরসা, তিনি তোমার উসিলায় ছেলেটার মুখের দিকে যদি চান। বলেই বের হয়ে গেল। ফুয়াদ চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে রাখল। ভালোই চলছিল জীবন, হুট করে আবার সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। নাহিদ এসে পাশের চেয়ারে বসতে বসতে বলে, কিরে 2:20 বাজে, বাসায় ফিরবি না? তোর কি আজ কোনো ওটি আছে? ফুয়াদ বলল, কি যে করছি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে সেটা আগে বল। চল বাইরে কোথাও বসি, একটা কল করে ক্যাফেটেরিয়াতে একটা টেবিল বুক করা। দুজনের কথার মাঝে ডাক্তার রুবা 3 কাপ কফি এনে নিজে একটা রেখে বাকি দুটো দুজনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, হ্যাং আউট করে নিন, তারপর বের হন। রোগী দেখতে দেখতে অবশ্যই মাথা হ্যাং হয়ে আছে। ফুয়াদ কিছু বলবে তার আগে নাহিদ বলে, মিস রুবা আপনি এখনো যাননি? না ডক্টর নাহিদ, আজকে সঞ্জিদা ম্যাডামের ডিউটি আমি পালন করব। কিন্তু আপনারা এখনো কি করছেন? ফুয়াদ উঠে দাঁড়িয়ে বলে, এই তো চলেই যাচ্ছি, বলেই বের হয়ে যায়।
নাহিদ বলে, ধন্যবাদ মিস রুবা, আর সরি কফিটা খেতে পারলাম না তাই। ইটস ওকে। নাহিদ আর ফুয়াদ কর্নারের একটা টেবিলে বসে আছে। লাঞ্চ টাইম, তাই বাঙালি খাবার অর্ডার করে দুজনে বসে পড়ল। নাহিদ বলল, এবার বলো। কাল রাতে আমি গিয়েছিলাম নূরের আরবি ম্যামের বাসায়, ওই যে প্যাকেট হয়ে থাকে ওই মেয়েটা, যার কথা নূর বলতেই থাকে, কিন্তু সেখানে যেয়ে দেখি তোর বাবা মেয়েটাকে বিয়ে করছে। এটা দেখে আমি প্রতিবাদ করতেই সে তেড়ে আসলো আমার দিকে। পরে উপায় না পেয়ে নিজেই বিয়ে করে নিয়ে এসেছি, তার কারণ মা মেয়েটাকে আমার জন্য আগেই পছন্দ করেছে। তার চেয়ে বড় কথা, নূরের সাথে কত মিশে কি সুন্দর ভালো শিক্ষা দেয়। আমি চাই আমার মেয়েটা একটা ভালো সঙ্গী পাক, আর সেটা ওই মেয়ের চেয়ে ভালো কেউ হতে পারবে না। নাহিদ বলল, তুই একদম ভালো কাজ করেছিস, কিন্তু তোকে আরও একটা ভালো কাজ করতে হবে। সেটা আবার কি? আমি সব কাগজপত্র জমা দিয়েছি, যুক্তরাষ্ট্রে চলে যাব। তোর বোনটাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিস, আমার সাথে তোদের যাবে না। ফুয়াদ কথার উত্তর না দিয়ে বলে, খাবার চলে এসেছে, চলো আগে খেয়ে নিই। খাবার শেষ করে বের হয়ে পড়ল যে যার গন্তব্যে। হুর সবার জন্য খাবার তৈরি করল। নূর এসে হুরকে বলল, ম্যাম তুমি কি এখন থেকে আমাদের বাসায় থাকবে? হুর মুচকে এসে বলল, আমি যদি থাকি তাহলে কি তুমি খুশি হবে? হুর আনন্দিত হয়ে বলল, হ্যাঁ, এতগুলা খুশি হব। হুর নূরকে চেয়ারে বসিয়ে দিল। প্লেটে খাবার বেড়ে নিয়ে নিজের হাত ধুয়ে নূরের মুখে খাবারের লোকমা তুলে দেওয়ার আগে বলল, খাবারের সুন্নতগুলো মনে আছে তো? ঠিক মনে আছে। বিসমিল্লাহ বলে ডান দিক থেকে খাবার খাওয়া শুরু করতে হবে। এই তো ভালো মেয়ে আমার, এবার বিসমিল্লাহ বলে হা করো তো। নূর বলল, আমি তোমার মেয়ে কিভাবে? আমি কি বলেছিলাম নূর মনে নেই? ও হ্যাঁ, বড়দের কথার পিঠে প্রশ্ন করা যাবে না। ফুয়াদ সে কখন থেকে এসে দরজায় দাঁড়িয়ে হেলান দিয়ে নূর আর হুরের কাণ্ড দেখছে। মনে মনে ভাবছে, আজ এখানে তোমার থাকার কথা ছিল বিথি। কেউ কিভাবে এত কিউট একটা নিষ্পাপ বাচ্চাকে রেখে চলে যেতে পারে? তোমার মধ্যে কি একটুও মমতা ছিল না? সন্তানের জন্য মা নাকি সব করতে পারে, আর তুমি সে সন্তানকে মৃত্যুর মুখে ফেলে রেখে চলে গেছ। কিভাবে পারলে? তোমাকে তো এই প্রশ্নের উত্তর দিতেই হবে। আলো বেগম বললেন, তুই কি দরজায় দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে আসবে? ফুয়াদ সোজা চলে গেল নিজের রুমে। হুর নূরকে খাইয়ে দিয়ে আলো বেগমকে খাবার বেড়ে দিতে চাইল। আলো বেগম বলেন, আমি খাবার বেড়ে খাচ্ছি, তুই বরং ছেলেটার জন্য এক গ্লাস ফ্রেশ জুস নিয়ে যা। দেখ কোনোভাবে ছাইপাশ গেলানো বন্ধ করতে পারিস কিনা। হুর জুস নিয়ে ফুয়াদের ঘরে প্রবেশ করলো অনুমতি ছাড়াই। বেডসাইড টেবিলে জুস রেখে ফুয়াদকে খুঁজতে লাগলো। এমন সময় একটা তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো ফুয়াদ। হুর এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিতে যেও নিল না, বরং পূর্ণ দৃষ্টিতে ফুয়াদের দিকে তাকিয়ে রইল। ফুয়াদ লজ্জা পেয়ে ড্রেস নিয়ে আবার ওয়াশরুমে চলে গেল। হুর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ফুয়াদ চেঞ্জ করে বের হয়ে বলে, এই বয়সে ভারী নির্লজ্জ হয়েছে তো। আমি নির্লজ্জ কি করলাম শুনি? এভাবে একটা অপরিচিত পরপুরুষের দিকে তাকিয়ে আছো? ছি, নাউজুবিল্লাহ। আমি আর অপরিচিত পুরুষের দিকে তাকিয়ে থাকা? তো কিছুক্ষণ আগে কি করছিলে? দেখছিলাম নিজের স্বামীকে। জানেন, আপনাকে দেখলেও আমার সওয়াব আছে। স্ত্রী যদি স্বামীর দিকে তাকিয়ে থাকে ততক্ষণ সওয়াব হতে থাকে, আর হাত ধরলে সগীরা গুনাহগুলো ঝরে পড়তে থাকে। বাজে কথা রাখো আর এখান থেকে যাও। অনুমতি ছাড়া আমার রুমে কি? আপনি আমাকে কালিমা পড়ে সাক্ষী রেখে বিয়ে করেছেন, তাই আপনি সহ আপনার সব জিনিসে অটোমেটিক অধিকার এসে পড়েছে। আর ভালো কথা শুনলেই সেসব আপনার বাজে কথা কেন মনে হয়? ফুয়াদ বলল, এখান থেকে চলে যাও। হুর বেডে আয়েশ করে বসে বলে, আপনাদের বাসার বিছানাগুলো বেশ নরম, আমার তো দেখলেই ঘুম পেয়ে যায়। তোমাকে আমি বের হতে বলেছি। এই একটা গজল শুনবেন? অনুভবের গভীরে শূন্য আমার জীবনে মুছে দিলে যাত না, তুমি কি তা জানো না? সঙ্গী প্রিয়তম, তুমি শুধু তোমার উপমা, তুমি কি তা জানো না? ফুয়াদ এসে হুরের মুখ চেপে ধরল। আর কোনো কাজ নেই তোমার। হাঁটুর বয়সী একটা মেয়ে আমাকে ভয় পায় না, তোমাকে তো আমি তুলে আছাড় মারব। হুর হুম করছে। ফুয়াদ বলল, চুপচাপ যদি এই রুম ছেড়ে চলে না যাও তবে মুখ ছাড়ব, নয়তো না। হুর কিছুই ইশারা না করে চুপ করে রইল। ফুয়াদ হুরের মুখ ছেড়ে দিয়ে বলে, বের হও। বললেই হলো বের হও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুমারী মেয়েকে বিয়ে করো, তাহলে হাসি তামাশা বেশি করতে পারবে। আর আপনার কি বা এমন বয়স? কথায় কথায় হাঁটুর বয়সী করেন। এত সুন্দর গজল বললাম, কোথায় প্রশংসা করবেন তা না। যাই হোক, আপনি যাই বলেন, আপনার সাথে আমার হৃদয়ের কানেকশন। ওই যে বলে না, আপনি তো আমার হৃদয়ের মেহমান, তাই আপনার প্রতি আমার সব অধিকার। দেখো, ভালোই ভালো এখান থেকে যাও, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। আপনার ভালো দেখার দায়িত্ব যেমন আমার, তেমনি আপনার খারাপ দেখার অধিকারও আমার। ফুয়াদ কিছু বলবে তার আগেই দরজার সামনে দাঁড়িয়ে আদিয়া বলে, এদের মতো মেয়েদের কিছু বলে লাভ নেই। এসব মেয়েরা ভালো করে জানে কিভাবে ছেলেদের বশ করতে হবে। হুর উত্তর দিতে চেয়ে থেমে গেল, অপেক্ষা করলো ফুয়াদের উত্তরের আশায়। ফুয়াদ হুরের দিকে তাকালো। ফুয়াদ হুরের দিকে তাকিয়ে কি নিষ্পাপ চেহারা, কিন্তু মলিন হয়ে আছে। ফুয়াদ প্রথমবার হুরের দিকে কিছু সময় তাকিয়ে রইল। বলা বাহুল্য, বিথির চেয়ে হুর রূপবতী, চেহারায় একটা ইনোসেন্ট ভাব আছে। আদিয়া চলে যেতে চাইলে ফুয়াদ বলল, দাঁড়া, আমি জানি না তুই কোন ধরনের মেয়েদের কথা বলছিস, কিন্তু আমার প্রশ্ন হলো, তুই কোন ধরনের মেয়ে? ভাইয়া, তুমি লিমিট ক্রস করছো, একদম চুপ থাকো।
লিমিট কি সেটা তোমার মনে আছে? একজন শিক্ষিত মেয়ে হয়ে তোমার বিহেভিয়ার দেখো, মনে হচ্ছে কোনো অজাপড়া গায়ের অশিক্ষিত মূর্খ মেয়ে যে কিনা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে পারে। একজন মেয়ে অন্য মেয়েকে অপমান করাটা কোন ধরনের মেয়ের কাতারে পড়ে? সে যাই হোক, যেভাবেই হোক, তোমার ভাইয়ের বউ, তার মানে তার সাথে তোমার সম্পর্ক হলো সে তোমার বড় ভাবি। নিজেকে নিজে সম্মান না করতে পারলে অন্য কেউ কি করে সম্মান করবে? তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, নিজেকে শুধরে নাও। আদিয়া মাথা নিচু করে চলে গেল। হুর বলল, এভাবে না বললেও পারতেন। আমি কিভাবে আমার বোনের সাথে কথা বলবো তোমাকে শিখিয়ে দিতে হবে না। এবার যাও, বের হও। বললেই হলো বের হও, তবে একটা শর্ত আছে, সেটা মানলে বের হব। আমি কোনো শর্ত মানব না, আমিও যাব না। বড়দের সাথে বেয়াদবি কেন করছো? স্বামী তো স্বামী, সে আবার বড় ছোট কি আছে? আপনার সাথে রাগ জেদ করা আমার অধিকার। ওকে বলো কি শর্ত? আমি চলে যাব, কিন্তু আপনি নেশা করতে পারবেন না, আর যাওয়ার আগে আপনার সাথে মোয়ানাকা করব। কি করবে? মোয়ানাকা? সেটা আবার কি? আরে ডাক্তার মশাই, মোয়ানাকা হলো ভালোবাসা বৃদ্ধির ইসলামী মাধ্যম। যেখানে ভালোবাসাই নেই সেখানে বৃদ্ধি হবে কোথা থেকে? নেই তো কি, হতে কতক্ষণ? দেখো, আমার দ্বারা এসব হবে না, তাই চলে যাও না। মোয়ানাকা না করে যাব না। ফুয়াদ হুরের হাত ধরল। হুরকে টানতে টানতে দরজা পর্যন্ত নিয়ে আসতেই হুর হুট করে ফুয়াদকে জড়িয়ে ধরে বলল, অর্থ, আল্লাহ পাক আমাদের মধ্যে আল্লাহর ওয়াস্তে পরস্পর ভালোবাসা ও মহাব্বত বৃদ্ধি করে দিন। ফুয়াদ হুরকে ছাড়িয়ে দরজা দিয়ে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। হুর দরজার পাশে দাঁড়িয়ে বলে, আমাদের মধ্যে ভালোবাসা শুরু হয়ে গেছে, এবার দেখি কোথায় পালান। ফুয়াদ বলল, মেয়েরা হলো ছলনাময়ী, আর কারো ছলনার মায়ায় আবদ্ধ হব না। আমার জীবনে কোনো নারীর প্রয়োজন নেই। যে নারী স্বামীর অনুপস্থিতিতে পরপুরুষের সাথে সখ্যতা গড়ে তোলে, এই মায়ায় আর জড়াবো না। হুর নূরের রুমে এসে নূরকে কোলে নিয়ে বলে, কি করে আমার আম্মুটা? ম্যাম, তুমি কি এখন আমার মা? কোনটা হলে খুশি হবে? মা হলে খুশি হতাম, কিন্তু মারা তো পচা হয়। তাহলে তুমিও আমাকে ঘুম পাড়িয়ে রেখে চলে যাবে? সব মা পচা হয় না মিষ্টি বাচ্চা। যেমন ধরো, আমি আজ থেকে তোমার ভালো মা। তুমি আবার চলে যাবে না তো? না, আমি আমার মিষ্টি বাচ্চাকে রেখে কোথাও যাব না। নূর হুরকে মা বলে জড়িয়ে ধরল। হুরও নিজের মেয়ের মতো নূরকে নিজের সাথে জড়িয়ে নিল।